সকলকে শুভেচ্ছা। শুরু করছি। 33 অধ্যায়টা শেষ হয়েছিল এই বলে যে পাণ্ডুপুত্রদের সঙ্গে মৈত্রী করো। যে লোক কোনো দুষ্কার্য করবার সময় নিজে নিজেই লজ্জিত হয়, তিনি সকল লোকের মধ্যে প্রধান হন, তিনি অত্যন্ত তেজস্বী হয়ে ওঠেন, উদার হন, প্রশস্ত চিত্ত হন এবং সৎ কার্য পরায়ণ হয়ে সূর্যের মতো নিজের তেজ দিয়ে প্রকাশ পেতে থাকেন। শেষ শ্লোকে বলছেন, মনীষাপ দগ্ধ পাণ্ডু রাজার 5টি ইন্দ্রতুল্য পুত্র তারা বনে জন্মেছিল। আপনি তাদেরকে, সেই বালকগুলিকে নিজের কাছে এনে বর্ধিত এবং শিক্ষিত করেছিলেন, মানুষ করেছিলেন, আর তারাও আপনার আদেশ পালন করে যাচ্ছে। তো অর্থাৎ তাদেরকে নিয়ে আসুন, তাদের সঙ্গে ভাব করুন। আর জ্ঞাতি বিরোধকে নিন্দা করা হচ্ছিল। এরপরে আবার ওই কথাটা ধৃতরাষ্ট্র আবার বলছেন যে আমি জেগে থেকে উদ্বেগ অনলে দগ্ধ হচ্ছি, প্রজাগর। বুঝতে পারছেন, আমি জেগে আছি কিন্তু সেটা জেগে থেকে যে কোনো কাজ করব তা করতে পারছি না। উদ্বেগের আগুনে আমি হচ্ছি। এই অবস্থায় তুমি আমার যা কর্তব্য হয় সেই কথাটা বলো, কারণ তুমি আমাদের মধ্যে ধর্ম এবং অর্থ বিষয়ে নিপুণ এবং নির্মল চিত্ত, এবং তুমি হচ্ছ অপাপবিদ্ধ, তোমার বুদ্ধিতে কোনো পাপও নেই, অন্যায় নেই। তুমি বিশেষ বিবেচনা করে আমাকে যথাযথভাবে সমস্ত বিষয়ে উপদেশ দাও। আর ধৃতরাষ্ট্র বলছেন, যুধিষ্ঠিরের জন্য যা হিত হবে, মঙ্গল হবে, এবং অন্যান্য কৌরবদেরও যাহা মঙ্গলকর হবে সেটা তুমি বলো। আচ্ছা, অর্থাৎ শুধু দুর্যোধন নয়, যুধিষ্ঠিরের যা ভালো হবে আর অন্যদেরও যা ভালো হবে সবই তুমি আমাকে বলো। এসব শুনে বিদুর বলছেন, কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে এই শুভ অশুভ বিষয়ে এবং প্রিয় অপ্রিয় বিষয়ে কথা বলতে হয়, তাহলে কোনো অপমান হয় না। না পৃষ্ঠ কস্যচিৎ ব্রূয়াৎ, এটা একটি কথা প্রায় প্রায় আমরা শুনে থাকি। বিহেভিয়ারাল এথিক্স বা মরাল, ভালো অথবা খারাপ, ফ্রেন্ডলি অথবা আনফ্রেন্ডলি, প্রিয় অথবা অপ্রিয়, যে তাহলে পরাভব যদি ইচ্ছে না করে তাহলে অপৃষ্ট, জিজ্ঞাসা না করে অজিজ্ঞাসিত হয়ে যেন কেউ কথা না বলে। যাই হোক, বলছেন দুর্গ, আর অনেকগুলো কথা বলছেন, বিশেষ বিবেচনা পূর্বক বিহিত এবং উপায় যুক্ত যে কার্য সিদ্ধি লাভ করে না, বুদ্ধিমান লোক সেই কার্য করে না এবং তাতে দুঃখিত হয় না। অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজনের নাম অনুবন্ধ। এই অনুবন্ধ যুক্ত কার্যই অনুবন্ধের পর্যালোচনা করবে, তারপর অধিকার প্রভৃতি এইসব। ঠিক আছে, অনুবন্ধান অপেক্ষিত, যা কিছু কার্য করণীয় আছে কিন্তু তার আগে সেই কার্যটা কি, কে সেটা তো অধিকারী, কি তার বিষয়, তার সম্বন্ধ প্রয়োজন। এখানে দেখুন দর্শনের কথা, শাস্ত্রের যে মূল কথা, অনুবন্ধ চতুষ্টয় বিচার করে কার্য আরম্ভ করতে হয়। দুর্গ প্রভৃতি স্থান, উন্নতি অবনতি, কোশ দেশ ও সৈন্য, সেই সেই অবস্থার প্রকৃত কারণ যে রাজা না জানেন। 1 2 3 4 5 6 7 এই রাষ্ট্রের যে সপ্তবিধ উপাদান, দুর্গ প্রভৃতি স্থান, কঠিন সময় যেখানে গিয়ে আশ্রয় নেবে, যুদ্ধ সময় যাতে শত্রুরা নাগাল না পায়। উন্নতি অবনতি, কোশ ফিনান্সের স্টোর কি অবস্থা, ভান্ডারে কত অর্থবল, দেশ এবং সৈন্য কোন সংহিতায় পাবেন, এগুলো যে রাজা না জানেন সেই রাজা রাজ্যে থাকতে পারে না, রাজ্য শাসন করতে পারে না। আর যে রাজা এগুলোর প্রকৃত কারণ জানেন এবং ধর্ম অর্থের জ্ঞানে অবহিত আছেন, অভিজ্ঞ আছেন, সেই রাজাই রাজ্য করতে পারেন। অত্যন্ত লোভী মৎস্য, তার উত্তম খাদ্যে
আবৃত লৌহময় বডিস গ্রাস করে ফেলে, তাতে সে কি হয়, মরে যায়। কিন্তু ওই যে বডিসও ওই ছিপের গায়ে লাগানো আছে, সেটা যে ভালো হবে কি মন্দ হবে বিবেচনা না করেই ছিপের আগায় যে তার পছন্দের খাবার আটকানো আছে সেটা দেখে সেদিকে সে যায়, গিয়ে মরে। এরকম রাজা রাজ্যতেই যদি উল্লসিত হয়ে বেশি উত্তেজিত হয়ে পড়ে নানা রকম লোভাতুর কাজকর্ম করতে থাকে আপাত লাভের আশায়, তাতে তার ক্ষতি হবে ওই মাছের যেমন হয়। যে বস্তু গ্রাস করতে পারা যায়, এটা ব্যক্তিগত জীবনেও প্রযোজ্য, রাজার পক্ষেও ব্যক্তিগত জীবনেও। তাহলে পার্সোনাল এথিক্স অ্যান্ড মরাল অ্যান্ড রয়্যাল পলিসি প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেশন, সেই দুটো ক্ষেত্রেই এগুলো প্রযোজ্য। তাই ওয়ার্ল্ডলি উইজডম ইন এ ওয়াইড সেন্স। আচ্ছা, যে বস্তু গ্রাস করতে পারা যাবে, আর গ্রাস করলেও যে বস্তুর পরিপাক হবে, এবং পরিপাক হওয়ার পরেও যে বস্তু শরীরের পক্ষে হিতকর হবে, সেই বস্তুই উন্নতিকামীর গ্রাস করা উচিত। আচ্ছা, এটা খাবারের পক্ষে হতে পারে, তাই না? খুব খেতে ইচ্ছে করছে বলে যা পেলাম তাই খেয়ে ফেললাম, খুবই ভালো সুস্বাদু, আর কতটা খাবো সেটা পরিমাপ না করে। ইংরেজিতে একটা কথা আছে না, যে ততটুকু খাও যতটুকু মুখের মধ্যে ধরে। কিংবা কেউ বেশি মুখের মধ্যে নিয়ে অসুবিধায় পড়লে বলে he has bitten more than he can chew, যতটা মুখে নিয়ে চিবোতে পারবে তার থেকে বেশি মুখের মধ্যে নিয়ে ফেলেছে, ফলে খেতেও পারছে না, ফেলতেও পারছে না। তাই বলছে যেটা গ্রাস করতে পারবে আর যেটা পরিপাক করতে পারবে, এবং পরিপাক পেলে যে বস্তু শরীরের পক্ষে হিতকর হবে, সেই বস্তুই যেমন শরীরের উন্নতিকামীর গ্রাস করা উচিত, রাজার পক্ষেও সেই রকমই। কোন রাজ্য দখল করবে, কাকে গ্রহণ করবে, কাকে বর্জন করবে, সেই কার্যের পরিণাম বুঝে এবং কার্য নিজে কতটা স্বীকার করতে পারবে সেটা বুঝেই করা উচিত। গাছের ফল পাকেনি, সেগুলোকে যদি কেউ তুলে ফেলে তাতে লাভ হয় না, ক্ষতি হয়, উল্টে বীজ নষ্ট হয়। আর যে লোক পরিপুষ্ট পাকা ফল তোলে তার লাভ হয়। যেমন কিনা মধুকর যেমন পুষ্পকে রক্ষা করেই যথাকালে ঠিক সময়ে, যখন তখন না, ভ্রমর যেমন পুষ্প সমূহকে রক্ষা করেই বা রক্ষা করে করেই শত্রুপ্রত্যয় আছে রক্ষণ, যথা মধু সমাদত্তে রক্ষণ পুষ্পাণি ষটপদ তদ্বাদ অর্থাৎ মনুষ্যেভ্য আদদ্যাৎ অবিহিংসায়া। এটা কর গ্রহণের নীতি হচ্ছে। কিন্তু ভ্রমর যেমন সমস্ত ফুলকে রক্ষা করতে করতেই যথাসময়ে সেগুলোর থেকে মধু গ্রহণ করে আমাদের মধু উপহার দেয়, সেরকম রাজাও প্রজাবর্গকে রক্ষা করতে করতে যথাসময়ে অহিংসা পূর্বক তাদের নিকট থেকে অর্থ গ্রহণ করবেন। আবার দেখুন অহিংসার কথা, অর্থাৎ রাজ্য শাসন মানে ধর্মেণ এবং অহিংসা গুণেন চ। তাহলে ধর্মেণ চ অহিংসয়া চ রাজ্যং পালয়েত। পালয়েত মানে যত কার্য আছে, সর্বাণি কার্যাণি তথৈব কুর্যাৎ। মালাকার যেমন পুষ্পং পুষ্পং চিহ্নিত, আমি শ্লোকগুলো বলছি 34 অধ্যায়ের এই 15 থেকে 15, আর গোড়াতে বলেছি 4-5। এই শ্লোকটা হচ্ছে 18, 17-18। মধুকর আর পুষ্পং পুষ্পং চিহ্নিত মূলচ্ছেদং নকারয়েত। একটা একটা করে ফুল তুলবে, ফুল গাছটা উপড়ে ফেলবে না, মূলচ্ছেদ করবে না। কিরকম, যেমন কিনা মালাকার যে ফুলের মালা গেথে জীবিকা নির্বাহ করে, সে ফুল গাছ না উপড়ে ফেলে ফুল তোলে এবং তাতে তার জীবিকা নির্বাহ করে। এবং মালাকার অঙ্গারকারকের মতন গাছ উপড়ে ফেলে না। অঙ্গারকারক যে কাঠকয়লা তৈরি করবে, সে ফুল গাছের দিকে যায় না, বড় গাছের দিকে যায়। আচ্ছা, এরকম সর্বদা ধর্ম পরায়ণ হয়ে থাকবে, যারা অনুগত তাদের প্রতি ভালো ব্যবহার করবে ইত্যাদি বলে যাচ্ছে। জবা গাছ দেখুন কিরকম উপমাগুলো দিচ্ছেন। জবা গাছ যেমন অনেক ফুল ধরে কিন্তু ফল ধারণ করে না, সায়েন্স। রাজাও সেই রকম
অত্যন্ত বেশভূষা প্রভৃতির আড়ম্বর করবেন, কিন্তু স্বার্থ রক্ষার জন্য প্রজাদের সমস্ত অভীষ্ট সম্পাদন করবেন না। ঠিক আছে, জবা গাছে অনেক ফুল ফোটে, তা দিয়ে অনেক কাজ হচ্ছে, পূজা অর্চনা, জপ তপ, কিন্তু তাতে কোনো ফল ধরে না। রাজা বেশভূষা আড়ম্বর করবেন, সব ঠিক আছে, প্রজাদের অভীষ্ট সাধন করবেন, তাদের মনোবাঞ্ছা পূরণ করবেন, কিন্তু সমস্ত অভীষ্ট পূরণ করবেন না, তাতে তার গাম্ভীর্য, গ্র্যাভিটি থাকে না। তাল গাছ যেমন ফল দেয়, কিন্তু তাল গাছে সহজে ওঠা যায় না, দুরারোহ হয়। রাজাও সেই রকম, প্রজাদের অভীষ্ট সম্পাদন করলেও সবসময় প্রজাদের কাছে অ্যাভেলেবেল, তাদের সঙ্গে বসে গল্প কাছে করছেন, আড্ডা দিচ্ছেন, এরকম যেন না হয়, তাহলে রাজকার্য অবহেলা হয়ে যাবে, আর তার গাম্ভীর্য তাকে কেউ শ্রদ্ধা ভক্তি করতে পারবে না। তাল গাছের মতোই রাজা হবেন, প্রজাদের পক্ষে একটু দুর্লভ থাকবেন। স্বভাবতই রক্তবর্ণ আম্র ফল, আম ফলটা বেশিরভাগ সময় লাল হচ্ছে, যেমন অপক্ক হলেও পক্ষের ন্যায় দৃষ্টিগোচর হয়। হ্যাঁ, আম খুব চেনা খুব মুশকিল, আমার তো খুব মুশকিল হয়, বাইরে থেকে বোঝা যাচ্ছে না কোনটা পাকা কোনটা এখনো পাকেনি, কোনটা পাকা কোনটা কাঁচা, এটা চিনতে যেমন অনভিজ্ঞ লোকের অসুবিধা হয় আম ফলের পক্ষে, সেরকমই ক্ষেত্র বিশেষে রাজা অনভিজ্ঞ হয়েও অভিজ্ঞের মতো প্রতীয়মান হবেন। এবং কিছু বুঝতে পারলাম না, কি হবে এরকম প্যানিক করবে না, কিছু বুঝতে না পারলে চুপচাপ ধৈর্য ধরে, ওই বলেছে দম, তিতিক্ষা, ধৈর্য, ধৃতি আর ক্ষমা, বলেছিল গুণ, ধর্ম, ওই ধর্ম পালন, স্বভাবের ধর্ম পালন করবে। এরকম হলে রাজা কখনো দুর্বল হবে না, রাজা নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। চোখ, মন, বাক্য এবং কার্য, এই 4 প্রকারে লোককে প্রসন্ন করবেন রাজা, তাহলে অন্যরাও তার প্রতি প্রসন্ন থাকবে। পশুরা যেমন ব্যাধের ভয় করে, তেমনি প্রজারা সর্বদাই যে রাজাকে ভয় করে, সেই রাজা আসমুদ্র পৃথিবীকে লাভ করেও তার থেকে বিচ্যুত হন। অর্থাৎ সবসময় রাজাকে ভয় করে যাচ্ছে, তাহলে শশাগরা পৃথিবী লাভ করেও তিনি পরিহীয়তে সাগরান্তাম অপি মহিং লব্ধবা স পরিহীয়তে, যে সবকিছুই হারিয়ে ফেলে, তার সবকিছুই নষ্ট হয়ে যায়। দুর্নীতি পরায়ণ রাজা পৈতৃক রাজ্য নিজের বলে অর্জিত করলেও তা সে হারিয়ে ফেলে, ছেড়ে দেয়। যে রাজা প্রাচীনকাল থেকে সজ্জনের আচরণ এবং ধর্মের অনুষ্ঠান করেন, ধনপূর্ণা পৃথিবী তার সম্পত্তি বৃদ্ধি করে এবং নিজেও বৃদ্ধি পায়, রাজলক্ষ্মী বৃদ্ধি পান। ধর্মম আচরত রাজ্ঞ সদ্ভিঃ চরিতম আদিত বসুধা বসু সম্পূর্ণা বর্ধতে ভূতি বর্ধিনী। অনুপ্রাসগুলো লক্ষ্য করুন। ধর্মম আচরত রাজ্ঞ সদ্ভির চরিতম আদিত বসুধা বসু সম্পূর্ণা বর্ধতে ভূতি বর্ধিনী। ধর্ম সহকারে রাজ্য পালন করতে হবে, রাজ্য শাসন করতে হবে। আর ধর্ম আর অধর্ম, ঠিক আছে, যে রাজা ধর্মত্যাগী এবং অধর্মকারী রাজার রাজ্য সংকুচিত হয়ে যায়। কিরকম, আগুনে কোনো চামড়া ফেললে সেটা যেমন কুচকে পুড়ে যায়, সেই রকম। সংত্যজত ধর্মম, ধর্ম ত্যাগ করতে করতে, অধর্মং চ অনুতিষ্ঠত, সব সত্যি দিয়ে দিয়ে আছে, মানে ষষ্ঠীতে রাজা যে এরকম করতে করতে যায় তার এই কথাটা হবে। আর যে সর্বদাই কি করতে, ধর্ম ত্যাগ করতে করতে যাচ্ছে আর অধর্মের অনুষ্ঠান করতে করতে যাচ্ছে, তার প্রতি সংবেষ্টতে ভূমি, তার যে ভূমি, তার যে রাজ্য, সেটা সংকুচিত হতে থাকে। প্রতি সংবেষ্টতে অগ্ন চর্মাহিতং যথা, আগুনে চর্ম আহুতি দিলে যা হয়, এবং সেই রকম যত্ন করবে নিজের রাজ্য রক্ষা করার জন্য, সেই রকম যত্ন করবে, অতটা পরিশ্রম করে কষ্ট করে যত্ন নেবে যতটা পরের রাজ্য অধিকার করবার জন্য যতটা সচেষ্ট হবে। সএবর
জয়েব যত্ন ক্রিয়তে পররাষ্ট্র বিমর্দনে, বিমর্দন মানে পররাষ্ট্রকে ধ্বংস করে নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য যে যত্ন ক্রিয়তে সৈব যত্ন কর্তব্য স্বরাষ্ট্র পরিপালনে, নিজের রাজ্য রক্ষার জন্য সেরকমই করবে। রাজা ধর্মের সাহায্যে, ধর্মের মাধ্যমে রাজ্য লাভ করেন, সুতরাং তিনি ধর্ম অনুসারে সেই রাজ্য পালন করবেন। রাজা ধর্মমূলক রাজ্য লাভ করে, ধর্মমূলক রাজ্য লাভ করে সেটাকে ত্যাগ করে, ধর্ম পরিত্যাগ করে যদি রাজ্য শাসন করতে চান তাহলে কি হবে? রাজ্য চলে যাবে। ধর্মমূলং শিরং প্রাপ্য ন জহাতি ন হিয়াতি। কিন্তু অপূর্ণ করে যদি কেউ এসব করতে চায় তাহলে রাজ্য হারিয়ে ফেলবে। ছোট বড় মানবে না, ছোটর কাছ থেকেও সদুপদেশ সার উপদেশ গ্রহণ করবে। এরপরে এই শ্লোকটা এতে আছে, হিতোপদেশে আছে, গরু কি করে সবকিছু দেখে। গন্ধেন গাবঃ পশ্যন্তি, শ্লোক 35, গন্ধেন গাবঃ পশ্যন্তি বেদৈ পশ্যন্তি ব্রাহ্মণাঃ, কোথাও থাকে শাস্ত্রই। তাহলে গরু কি করে বুঝতে পারে? কেউ এসছে কেউ গেছে, গরু গন্ধ পায়। আর পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, শাস্ত্রজ্ঞ, তারা কি দিয়ে পশ্যন্তি মানে বিচারয়ন্তি বেদৈ, বেদে কি বলেছে? বেদ অখিল ধর্ম মূলম, আবার দেখুন বললো বেদার্থ। চারই পশ্যন্তি রাজানো, রাজা দেখবে কি করে? বলে সব জায়গায় খেয়াল রাখবে, সব জায়গায় নজর রাখবে। বলে চোখ দিয়ে কতটা দূর দেখবো? বলে চারই গুপ্তচরের মাধ্যমে খবর জোগাড় করবে। ঠিক আছে, সুতরাং চর নিয়োগ করার সময় তুমি রাজ্য শাসন বুদ্ধি প্রয়োগ করবে, তাড়াহুড়ো করবে না, লোক চিনে তারপরে কাজ করতে পারবে, এরকম। তাই রাজার কাছে কি চোখ? রাজা ন চক্ষুর ভ্যাম ইতরে চনা, চারই পশ্যন্তি রাজা ন। আর রাজারা গুপ্তচরের মাধ্যমে সবকিছু দেখবেন, মানে জ্ঞান করবেন। এই দৃশ ধাতুর অর্থ এখানে দৃশ প্রেক্ষণে, দৃশ্যি প্রেক্ষণে, আচ্ছা জ্ঞান করাতে। আর সাধারণ লোকেরা ইতরে জনা, সমস্ত সাধারণ লোক কি করে? চক্ষুর ভ্যাম, চক্ষুষ শব্দ মূর্ধন্য সহলন, চক্ষুর ভ্যাম ইতরে জনা। যে গাভীকে দোহন করা কষ্ট, সেই গাভী প্রচুর কষ্ট ভোগ করে। আর যে গাভীকে অনায়াসে দহন করা যায় সেই গাভীকে কেউ পীড়ন করে না। ঠিক আছে, রাজার কি করবে? কর গ্রহণ করার জন্য এইসব প্রতীকের মাধ্যমে এই কথাগুলো বলে যাচ্ছেন। শ্লোকটা বলি একটু। মেঘ পশুগণের বন্ধু, পর্জন্য নাথা পশব, পর্জন্য মানে যে গর্জনকারী মেঘে বৃষ্টি হয়। তাহলে পর্জন্য মানে সেরকম মেঘ হলো পশুদের নাথ, মানে প্রিয় বন্ধু। রাজানো মন্ত্রী বান্ধবা, রাজনীতির কথা বলছে দেখুন, ব্যক্তিনীতি, রাজনীতি, রাজধর্ম সবটাই বলে যাচ্ছেন। মন্ত্রীরা রাজার বন্ধু মানে হিতকারী, স্বামীরা স্ত্রীলোকের বন্ধু, পতয় বান্ধবা স্ত্রীনাং, স্বামী হচ্ছে স্ত্রীর বন্ধু, আর বন্ধু হলে অন্যজন বন্ধু হবে। তাহলে বন্ধু হলে কি সেই স্ত্রীকে মারধর, হাঙ্গামা, রক্তপাত, মেরে কুচকুচ করে কাটা কিংবা মেরে দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া সব হচ্ছে এখন। আর বলা হচ্ছে কি ভারতের এইরকমই শিখিয়েছে প্রাচীন শাস্ত্র, মনুসংহিতা, মনুকে ধরো মারো কাটো। এখানে দেখুন কি বলছেন, পতয় বান্ধবা স্ত্রীনাং, এই কথাটার মধ্যে বেদের অনুরণন আছে। বেদে বলা হয়েছে সখা হ জায়া, জায়া মানে বিবাহিত কোনে পত্নী, তিনি হচ্ছেন সখা। ঠিক আছে, সখাকে সমপ্রাণ সখা মত, ওই যে মন্ত্রটা বলছে যদিদং হৃদয় তব তদিদং হৃদয় মম, সখা না হলে তো তোমার হৃদয় যা আমার হৃদয় তা হতে পারবে না। ওখানে বলেছে সখা হ জায়া,
এখানে বলছেন স্ত্রীনাং বান্ধবা কতয়, স্বামীরাই হচ্ছে স্ত্রীদের বন্ধু। দুটো কথা মিলিয়ে নিন, স্বামী স্ত্রী পরস্পর বন্ধু ভাবে থাকবে। যারা স্বামী স্ত্রী আছেন খেয়াল করবেন। আর সমাজে কি হচ্ছে ভেবে দেখুন, এই যে মূল্যবোধ, তো রাজাকে শেখাচ্ছে যে ব্রাহ্মণা বেদ বান্ধবা, আর ব্রাহ্মণগণ কাকে বন্ধু বলে, অত্যাগ সহন বন্ধু, বন্ধু কাকে বলে আগে বলেছি একবার না, অত্যাগ যার ত্যাগ সহ্য করে, যাকে ছেড়ে থাকা যায় না, বন্ধু বিনা প্রাণ বাঁচে না, একটা গান আছে বোধহয় আধুনিক কালে। আর শাস্ত্র হচ্ছে ব্রাহ্মণের বন্ধু, আর মন্ত্রীরা হচ্ছে রাজার বন্ধু। ব্রাহ্মণা বেদ বান্ধবা, এই বেদ বলেছে টেক্সটে, হরিদাস সিদ্ধান্ত বাগী অনুবাদ করেছেন শাস্ত্র। আমি আগে বললাম বেদ মানে শাস্ত্র বুঝবেন। কেন শাস্ত্র বুঝবো? শ্রুতি স্মৃতি দুটো নিয়েই হচ্ছে শাস্ত্র, আর বেদ অখিল ধর্মমূলম। আচ্ছা, আর কি সত্যেন রক্ষ্যতে ধর্ম, সত্যের দ্বারাই ধর্ম রক্ষিত হয়, সত্যের মাধ্যমে, অর্থাৎ সত্যই ধর্মকে রক্ষা করতে পারে। বিদ্যা যোগেন রক্ষ্যতে, বিদ্যা রক্ষা পায় যোগের মাধ্যমে, মানে যোগ কর্মসু কৌশলম। মৃজয়া রক্ষ্যতে রূপং, বেশ মার্জন পূর্বক এই শরীরে যত্ন টত্ন করলে, ওই ফেসিয়াল এইসব মেকআপ টেকআপ করলে, তাহলে রূপ উজ্জ্বল হয়। আর সদাচার, বৃত্ত মানে সদাচার, বৃত্ত মানে দেখুন, বৃত্ত মানে বৃত্তান্ত হতে পারে, আবার বৃত্ত মানে আচরণ হতে পারে। বৃত্তেন কুলং রক্ষ্যতে, কুলং রক্ষ্যতে বৃত্তেন, কুল রক্ষা পায় সদাচারের মাধ্যমে। আর মানে কিভাবে রক্ষা পান? মানে না রক্ষ্যতে ধান্যম, ভালোভাবে রক্ষা করা। মানে ন, মান মানে এখানে পরিমাণ, পরিমাপ, মানে ন রক্ষ্যতে ধান্যম, ঠিকঠাক মাপ করলে তবে ধান্য রক্ষা পাবে। কত কুইন্টাল ধান হয়েছে, 2000 কুইন্টাল, হয়তো মাপ লিখলো 1400, তাহলে সেই বাকি 600 কুইন্টাল কি হবে? নষ্ট হয়ে যাবে। তাহলে ঠিকঠাক মাপ না করলে ধান রক্ষা পাবে না। সমাজের পরিস্থিতিটা, পেশাগত জীবিকা সব কিছুরই ইঙ্গিত এখানে সার সংকেতে এবং সরাসরি দুভাবেই পাচ্ছি। এই হলো রাজধর্ম, লোকধর্ম, ব্যক্তিগত আচরণ ধর্ম, সদাচার ধর্ম, সবই একসঙ্গে উপদেশ হয়ে যাচ্ছে। অশ্বান রক্ষতি অনুক্রম, ঘোড়া কি করে ঠিকঠাক রক্ষা পাবে? সঠিক পদক্ষেপ ঘোড়াকে রক্ষা করে। ঘোড়া যদি ঠিকঠাক পা ফেলতে না পারে, তাহলে সে ঘোড়া নষ্ট হয়ে যাবে, সে আর এরপরে কাজ করতে পারবে না। অভীক্ষ্ণ দর্শনং দাশ্চ, আর সর্বদা অভীক্ষ্ণ দর্শনম, অভীক্ষ্ণ তাহলে সর্বদা পর্যবেক্ষণ, অত্যন্ত সিনসিয়ারলি পর্যবেক্ষণ গরুকে রক্ষা করে। রাখাল মানে গরুকে তো মাঠে ছেড়ে দেয় চড়বার জন্য, ঘাস খাবার জন্য, কিন্তু তার দৃষ্টি থাকা চাই গরু কত দূর গেল। যদি সে দৃষ্টি না রাখে, গরু হারিয়ে যাবে, অন্য জায়গায় চলে যাবে, কিংবা অন্য কেউ এসে গরুকে চোর করে নিয়ে যাবে। তাহলে পর্যবেক্ষণ গরুকে রক্ষা করে। এখন একটা পর্যবেক্ষণ আরো বাড়াতে হবে, গরু কোথায় গিয়ে প্লাস্টিক খেয়ে ফেললো, তাই না? মাঠে ঘাটে ঘাস খেতে গেল, সেখানে বিস্তর প্লাস্টিক এর ওই পলিব্যাগ আর প্লাস্টিকের বোতল ছড়ানো ছিটানো আছে, গরু ওগুলো খেয়ে ফেলবে। তার মধ্যে আবার কাঁচটা তো থাকতে পারে, তার মুখ কেটে যাবে। দেখুন, এই প্রাণীগণের সুরক্ষার কথা বারে বারে নানা রকম ভাবে বলছেন। এই ধান কিসে রক্ষা পাবে, অশ্ব সুরক্ষা কিভাবে হবে, আর গরু কিভাবে রক্ষা পাবে। আর দুর্ব্যবহার থেকে, ক্ষমতার অপব্যবহার থেকে ত্রিলোককে রক্ষা করতে হবে। সদাচারহীন লোক কুল রক্ষা করতে পারে না। যে পরের ধনে ঈর্ষা করে, যে পরের রূপে ঈর্ষা করে, যে পরের সৌভাগ্যে ঈর্ষা করে, পরের সম্মান দেখে ঈর্ষা করে, অর্থাৎ যা দেখে অন্য লোকের সবেতেই যে ঈর্ষা করে, তার সেই রোগের কোনো সারাবার কোনো ওষুধ নেই। তস্য ব্যাধির অনন্তক, অর্থাৎ অপরকে ঈর্ষা করা
সবসময় ওটা একটা রোগ, ওইটার অনন্তকর, তার সেই রোগ সারাবার কোনো উপায় নেই। অকর্তব্য করা, কর্তব্য না করা, অসময়ে মন্ত্রণা করা এবং সেটাকে প্রচার করে দেওয়া, এইগুলো জয় করতে হবে। আর পান করে, যেটা পান করে মত্ততা আসে, সেই পানও বর্জন করতে হবে। কি রাখবে? বিদ্যার কারণে যদি মত্ততা আসে, ধনের কারণে যদি মত্ততা আসে, আর কৌলিন্যের কারণে কুলগৌরবের জন্য যদি মত্ততা আসে, এই 3 রকম মত্ততায় গর্বিতদের জন্ম দেয়। কিন্তু সজ্জনেরা এই কোনো প্রকার মত্ততা, অহংকার এসব করেন না। তাহলে কি করে সেটাকে না করে থাকতে পারেন? কি তা চরিত্রের গুণ? দমঃ, বহিরেন্দ্রিয় নিগ্রহ। সম হচ্ছে অন্তরিন্দ্রিয় নিগ্রহ, আর দম হচ্ছে বহিরেন্দ্রিয় নিগ্রহ। বাইরে যা দেখছি তাই দেখে মনে হচ্ছে এক্ষুনি পাবো, এক্ষুনি কেন হলো, আমার কেন হলো না, আচ্ছা চলো বাড়িতে একটু ক্ষতি করে দিয়ে আসি, এইসব যেন না করে। সজ্জনেরা কখনো কিছুর জন্য যে অসৎ তাকে অনুরোধ করতে চান না। সজ্জনেরা উদার চিত্তগণের এবং সজ্জনের সেবা করেন, তাদের অবলম্বন করেন। আবার অসজ্জন যারা, তাদেরকেও ফেলে দেন না, তাদেরকেও ঈর্ষা করেন না, তাদেরও ক্ষতি করেন না। কিন্তু অসজ্জনেরা কখনোই সজ্জনের, অসাধু লোকেরা কখনোই সাধু লোকের অবলম্বন হতে পারে না। বাধ্য হয়ে করলাম, কি করব, তখন আর উপায় ছিল না, জানি লোকটা এরকম, প্রমোটার এই করেছে ওই করেছে, কত লোকের ক্ষতি করেছে, বাধ্য হয়ে ওর কাছে গেলাম, না, যাবে না। এখানে এদিকে যখন বলা হয়েছে দূরতা শোভাতে মূর্খ, লম্ব ষাট ও পটাবৃত, মূর্খ খুব ভালো সাজগোজ করে এসছে, ড্রেস ট্রেস পরে, গন্ধ টন্ধ মেখে, আবার আজকালকার কালে কি বলতে হবে, ব্র্যান্ডেড ড্রেস পরে এসছে। কিন্তু মুখ খুললেই বোঝা যাবে মূর্খ। তাবৎটা শোভাতে মূর্খ যাবৎ কিঞ্চিত ন ভাষতে। এখানে কিন্তু বলছেন, এই যে অ্যারিস্টোক্রেসির কথা, এলিটের কথা বলছেন, জিতা সভা বস্ত্রবতা, এ ভালো জামা কাপড় পরে এসছে, তার দিকে সকলেরই চোখ পড়ে, সভা তার জয় হয়ে যায়। নিষ্ঠাসা গোমতা জিতা, গোমান লোক মিষ্টদ্রব্যের আশা জয় করে থাকে। যার অনেক গরু আছে, গোমত, তাহলে সে মিষ্টদ্রব্যের আশা জয় করে ফেলে, সবসময় তো তার ঘরে মিষ্টি তৈরি হচ্ছে। অথবা জিত যান ও বাতাম, যার ঘরে যানবাহন আছে, মানে যাতায়াতের মাধ্যম আছে, সাধন আছে, গাড়ি আছে, নিজের পক্ষে মোটর বাইক আছে, নিজের পক্ষে স্কুটার আছে, নিজের পক্ষে 2 চাকা সাইকেল আছে, না রিক্সা আছে কিংবা অটো আছে, তারপরে ই রিক্সা আছে। অথবা জিত জানবতা, অথবা মানে পন্থা, রাস্তা তার কাছে চিন্তার কারণ নয়, যার হাতের কাছে কোনো যানবাহন আছে, যাতায়াতের মাধ্যম আছে। আর এত সব কথা বলছে কেন? এরা তো একটা জয় করে। যার গাড়ি আছে সে না লম্বা রাস্তা দিল, লং ড্রাইভে চলে গেল, কোনো অসুবিধা নেই। যার ঘরে গরু আছে সে আর মিষ্টি খাবার জন্য কোনো চিন্তা রাখবে না। আর যে খুব ভালো জামা কাপড় পরে আছে, জানে যে সবাই গেলেই চট করে তাকে কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করবে না, তার দিকে একটু সম্ভ্রমের চোখে তাকাবে। একটা সর্বং শীলবতা জিতম, যার শীল আছে, সচ্চরিত্র আছে, সে সব কিছু জয় করতে পারে। সর্বং জিতম, তাহলে শীলযুক্তে ন সদাচরণে ন সর্বং জিতং ভবতি। শীলং প্রধানং পুরুষে, তাহলে এই শীল, যথাযথ সদাচরণ, সেটাই হচ্ছে মানুষের পক্ষে সব থেকে বড়। ন তস্য জীবিতে ন অর্থ ন ধনে ন বন্ধুবি। তাহলে এই যার শীল নষ্ট হয়ে গেছে, তার জীবন, ধন, বন্ধুজন কিছুই আর থাকে না। জিতেন্দ্রীয় না হয়ে যদি কেউ সকলকে জয় করার চেষ্টা করে, তাহলে তার পরিণতি ভালো হয় না। যে লোক নিজের মনকে জয় না করে অমাত্যগণের জয় ইচ্ছা করে, কিংবা অমাত্যগণকে জয় করে শত্রুগণকে জয় করবার ইচ্ছা করে, সে পরাধীন লোক হয়, এবং সেই পরাধীন লোক সমস্ত সম্পদ থেকে বিচ্যুত হয়। পরিহীয়তে, এই পরিহীয়তে কথাটা বলেছেন,
যদি এগুলো সে বিজিগীষতে বিপূর্বক বিধাত আত্মনেপতি, এইগুলো না করে যদি কেউ রাজ্য জয় করবার আকাঙ্ক্ষা করে, সম্প্রত্যা বিজিগীষতে, পরপর দুবার আছে বিজিগীষতে, আরো অনেকবারও আছে, আর সে পরে হিয়তে, তার হানি ঘটে। আর যার ইন্দ্রিয় বসে আছে, সে দণ্ড প্রয়োগ করতে পারে সঠিকভাবে, মন বিজিত থাকে, যিনি মনকে নিয়ন্ত্রণ করে রাখতে পারেন, এবং যিনি অপরাধীদের দণ্ড বিধান করেন সঠিকভাবে এবং সমস্ত বিবেচনা করেই সমস্ত কার্য করেন। রাজলক্ষ্মী সেই বুদ্ধিমান লোকের অত্যন্ত সেবা করেন। রাজা রাজলক্ষ্মী সেবা করেন না, রাজলক্ষ্মী নিজে এসে তার সেবা করেন। রাজা, পুরুষের শরীর হচ্ছে রথ আর তার মন হচ্ছে সারথি, দর্শন। উপনিষদে এই ধরনের কথা আছে, ঠিক আছে? আত্মানং রথিনং বৃদ্ধি, ইন্দ্রিয়গুলো হচ্ছে অশ্ব, ঘোড়া, আর অত্যন্ত সাবধান ও রথচর্যা নিপুণ লোক, রথে চড়তে দক্ষ সেরকম লোক যেমন রথে আরোহণ করে সুখে আরামে গমন করে, যাত্রা করে, সেরকমই সাবধান এবং সংসার ও নিপুণ বুদ্ধিমান লোক, ইন্দ্রিয় গুলো তো অশ্ব, সেই ইন্দ্রিয় রূপ সুশিক্ষিত অশ্ববাহিত শরীর নামক রথে সুখে আরামে সংসার পথ অতিক্রম করেন। আর যে সেগুলো করেনি, সেগুলো সব থেকেই বঞ্চিত হয় মূর্খ লোকেরা। যে ধর্ম অর্থ পরিত্যাগ করে ইন্দ্রিয়ের বশীভূত হয়ে যা খুশি করতে থাকে, সে সমস্ত সব শ্রী প্রাণ ধন দারেভ্য, লক্ষ্মী মানে রাজলক্ষ্মী, প্রাণ ধন এবং পত্নী, এই সব কিছু থেকে পরিহিয়তে সে বিচ্যুত হয়, সবকিছু সে হারিয়ে ফেলে। কিরকম? ক্ষিপ্রং, একবারে সঙ্গে সঙ্গে। এই ধন এবং রাজ্য জয়ের কথা বলতে বলতে এই শ্লোকটা অনেক ছোটবেলা স্কুলে পর্যন্ত পড়ানো হয়, তাই না? আত্মনা আত্মানম ইচ্ছেত, আত্মনো বুদ্ধি ইন্দ্রিয়র যতই, যত অন্তস যত যম ধাতুক্ত, সংযত বুদ্ধি এবং ইন্দ্রিয় দিয়ে মন জয় করবে। মানুষ নিজে যদি সংযত মন বুদ্ধি এবং ইন্দ্রিয় দিয়ে পরমাত্মাকে লাভ করতে পারে, আত্মানম আত্মা আত্মনা ইচ্ছেত, ইচ্ছেত না অনু ইচ্ছেত, অন্বিচ্ছেদ, আত্মানুসন্ধান করবে, আত্মানুসন্ধান করবে আত্মা দিয়েই, মানে নিজেকে দিয়েই, আত্মন নিজের কি দিয়ে, নিজের মন বুদ্ধি ইন্দ্রিয়কে সংযত করে। আত্মা হি এব আত্মন বন্ধু, আত্মাই আত্মার বন্ধু, মানে এই জীবাত্মা পরমাত্মার বন্ধু, সে নিজেই নিজের বন্ধু। আবার আত্মন মানে নিজের স্বরূপ, সে স্বয়ং নিজের বন্ধু, সে স্বয়ং নিজের শত্রু। বন্ধুর আত্মৈব রিপুর আত্মন। আর যে ইন্দ্রিয় জয় করেছে, সয়েব নিয়ত বন্ধু সয়েব নিয়ত রিপু, সে নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু। কাম আর ক্রোধ, এই দুটো রিপু সমস্ত জ্ঞানকে বিনষ্ট করে। 34 অধ্যায় 67-68, এটা অনেকক্ষণ ধরে বলেছেন। আর 70 নম্বর শ্লোকটা, সেখানে বলা হয়েছে 70 নম্বর শ্লোক, ইতিহাসে দেখতে পাওয়া যায়, এখানে ইতিহাস কথাটা শ্লোকের মধ্যে নেই। রাজত্ব নিবন্ধন বিলাস থাকে বলে, রাজত্ব থেকে পাওয়া টাকা পয়সা ধন গৌরব, সেই বিলাস করতে করতে ইন্দ্রিয় দমন করতে না পেরে দুষ্টাত্মা দুরাত্মা রাজারা নিজের নিজের কর্মের দোষেই নিজেরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, নিহত হয়েছে। আর পাপীদের সংসর্গ ত্যাগ করতে না পেরে পাপীদের সঙ্গে মিলিত হয়ে
অপাপীরাও পাপীদের সমান দণ্ডই ভোগ করে থাকে। এই দণ্ডনীতিতে দেখবেন এটা রাজু ধর্মের মধ্যে থাকে না, ওই কেউ একজন অপরাধ করেছে, সেই অপরাধীকে যে সামান্যতম সাহায্য করেছে, থাকতে দিয়েছে কিংবা একটু টাকা দিয়েছে কিংবা পালিয়ে যাবার টিকিটটা কেটে দিয়েছে, সববার শাস্তি হয়, সবাই ধরা পড়ে এবং ওই অপরাধের কারণেই তাদের ধরা হয়। যেমন শুকনো কাঠের সঙ্গে সংযুক্ত থাকলে ভিজে কাঠেও আগুন লেগে যায়, সেরকমই পাপীদের সঙ্গে থাকলে সজ্জনেরও পাপ স্পর্শ হয়ে যায়। এই সেজন্য বলছেন পাপই সহজ সন্ধিং ন কুর্জাত। পাপও মানে এখানে পাপ ও কর্ম এবং পাপ অনুষ্ঠানকারী মানুষ, এই 6টা গুণ দুরাত্মার থাকে না। কি সেই 6টা গুণ? এর আগে বলা হচ্ছিল ছড়ে মতো গুণা কুঞ্চা ন হাত বিয়া কথাচন, এখন বলছেন আবার কি 73 নম্বর শ্লোক, অনসূয়া সরলতা আর্জব পবিত্রতা শৌচম সন্তোষ পরিতৃপ্তি সন্তোষ, যা পেয়েছে মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। এর আগে একটা শ্লোক বললাম আগের দিন না, যে ধনী হয়েও দান করে না সে হচ্ছে খুব নিন্দনীয়, আর যে দরিদ্র হয়েও দিন ভাবে থাকে না, বিলাসিতা করে ব্র্যান্ডেড জামা পরার ইচ্ছে করে আর সব খাবার দাবার পার্টি করতে হবে, আজকাল এইসব হয়েছে। দোষ কোথায়? মরাল কোথায়? মরাল চলে গেছে কোথায়? ভ্যালুজ কোথায় গেছে? এখানে দেখুন বলছে যে সন্তোষ আর প্রিয়বাদিতা, ভালো কথা মিষ্ট কথা বলে, দম ইন্দ্রিয় দমন, সত্যম দেখছেন বারবার সত্য এবং ধর্ম, সত্যম অনায়াস এবং অচাঞ্চল্য, ধৃতি, তাই না? তপসত্যম ধৃতিক সমা অলোভ, 8টা যে ধর্ম বলেছিল সেইখানে মনে করে দেখুন প্রত্যেক জায়গায় সেটার অনুরণন কিভাবে হচ্ছে সেটা যেন আরো বিস্তৃত করে ব্যাখ্যা করা হচ্ছে। এছাড়া ভরতনন্দন আত্ম পরিমাণ ও জ্ঞান, জীবিকা নির্বাহের জন্য শারীরিক পরিশ্রম না করা, ক্ষমা, সর্বদা ধর্মানুষ্ঠান করা, সত্য বাক্য এবং দান, এইগুলো অধম লোকের পক্ষে সম্ভব হয় না। ওই আগের গুলো যেগুলো যে দমন না করে অনসূয়া, এগুলো দুরাত্মাদের এই গুণগুলো থাকে না, সে বিহিংস হয়। আর হিংসা বলম অসাধু নাম, অসাধুর উপায় কি? হিংসা, না দমন পীড়ন, ভয় দেখাচ্ছে, অপহরণ করছে, এটা না করলে সবার দোকান বন্ধ করে দেবো, বোমা মারবো। এই অসাধু যে তার শক্তির উৎস হচ্ছে হিংসা, আক্রমণ, ভায়োলেন্স। রাজার বল সৈন্য সামন্ত, স্ত্রীলোকের শক্তি কোথায়? শুশ্রূষা, কারণ তাদের ধৈর্য আছে, ধৈর্য ধরে সে শুশ্রূষা করতে পারে। এবং গুণবানদের বল হচ্ছে ক্ষমা, ক্ষমা গুণবতাং বলম, ক্ষমা দুর্বলতা নয়, এটা বারবার বলতে হবে। আর বাক সংযম, আর অর্থবৎ আর বিচিত্র অনেক কথা বলা যায় না, সুতরাং আর বাক্যবান, বাক সায়ক অনেকবার বলেছেন, বাক ইস্যু, আর কি বলেছেন, বাক কণ্টক, এগুলো প্রয়োগ করবে না। কিন্তু তোমার কি হয়েছে হে ধৃতরাষ্ট্র, ভরত শ্রেষ্ঠ, ভরতর শোভ, পাণ্ডবগণের সঙ্গে বিরোধ উপস্থিত হওয়ার পরে সেই দুর্বুদ্ধি এসে সর্বপ্রকারে আপনার পুত্রগণকে আশ্রয় করেছে। ওই যে কোন কোন গুণ কোথা কোথা থাকে না, কারণ বাক্যবান যাকে আঘাত করেছে সে অহরাত্র শোক করে, বাক্যবান পরের মর্মস্থান ভিন্ন করে, অন্য স্থানে পতিত হয় না। অতএব বুদ্ধিমান লোক পরের প্রতি বাক্যবান নিক্ষেপ করবেন না। আর দুষ্ট লোক কি করে? অপকর্মকেই কর্তব্য মনে করে, বিনাশের সময় উপস্থিত হলে বুদ্ধি কলুষিত হয়ে যায়। আর সেই পরিতা বুদ্ধি, আমরা বলি না বিনাশকালে বিপরীত বুদ্ধি, মহাভারতের মধ্যে আছে, এখানে আছে, বিশ্ব পর্ব দেখেছি, সেয়ং পরিতা বুদ্ধি, বি উপসর্গটা নেই, পরিপূর্বক ই ধাতুক্ত,
মানে চলে গেছে, ছেড়ে গেছে, মানে অন্য জায়গায় চলে গেছে। এরকম পাণ্ডবদের সঙ্গে বিরোধ উপস্থিত হলে দুর্বুদ্ধি এসে পরিতা বুদ্ধি আপনার পুত্রগণকে আশ্রয় করেছে। সুতরাং রাজা 85 শ্লোক 84, 85, 86, 87 শেষকালে বলছেন, রাজলক্ষণ সম্পন্ন যুধিষ্ঠির, এটা আগেও একবার বলেছি না, ত্রিভুবনেরও রাজা হতে পারেন, সেই যুধিষ্ঠির আপনার আজ্ঞাবহ সেবক হয়ে থাকে। সুতরাং তিনি এখন সমগ্র কুরু রাজ্যের শাসনকর্তা হন, আপনি এটা মেনে নিন। কারণ যুধিষ্ঠির ভাগ্যবান, তেজস্বী, বুদ্ধিমান এবং ধর্ম ও অর্থের তত্ত্বজ্ঞ, তত্ত্ব জানেন, ধর্ম আর অর্থ কি করে প্রয়োগ করতে হয়, কি করে আচরণ করতে হয়। সুতরাং তিনি আপনার সকল পুত্রের মধ্যে শ্রেষ্ঠ। আরো কথা কি, সন্ধির কথাটা বলছেন, অধর্মের সঙ্গে সন্ধি করবেন না, পাপের সঙ্গে সন্ধি করবেন না, পাণ্ডবদের সঙ্গে যুধিষ্ঠিরের সঙ্গে সন্ধি করুন। রাজশ্রেষ্ঠ, রাজেন্দ্র, সম্বোধন গুলো খেয়াল করবেন। রাজেন্দ্র, ধার্মিক শ্রেষ্ঠ যুধিষ্ঠির দয়া, কোমলতা এবং আপনার প্রতি গৌরব বশত আপনাকে গুরুজন বলে মানে বলে বহুন ক্লেশান তিতিক্ষতে, ওই আবার ক্ষমা করছে। এটা তার দুর্বলতা নয়, ওই জন্য আগে বললো ক্ষমা হচ্ছে বলবানের গুণ, হচ্ছে ক্ষমা, গুণবানের গুণ হচ্ছে ক্ষমা। এটা তার গুণ, ক্ষমা বলবতাং গুণবতাং বলম, এটা আপনি যুধিষ্ঠিরের দুর্বলতা বলে মনে করবেন না। আবারও বলছেন, আপনি সরল ভাব আচরণ করুন, পুত্রগণের প্রতি সর্বদা সরল ব্যবহার করুন। আবারও 35 অধ্যায় আরম্ভ করছেন যুধিষ্ঠির ওই একই কথা বলে, ধর্মার্থ সহিতং বচঃ ব্রূহি, তুমি আমাকে ধর্ম এবং অর্থযুক্ত বচন বলো, অর্থাৎ পুরুষার্থ, ধর্ম, অর্থ সম্পর্কে অবহিত করো, উপদেশ করো। আপনি পুত্রগণের সঙ্গে সরল ব্যবহার করুন, তাহলে আপনি ইহলোকে পরম কীর্তি লাভ করবেন, আর পরলোকেও স্বর্গ লাভ করবেন মৃত্যুর পরে। মানুষের পবিত্র কীর্তি জগতে কীর্তিত হয়, ততকাল মানুষ স্বর্গলোকে অবস্থান করে। এখানে বুঝতে পারছেন অর্থবাদ। এখানে একটা গল্প, কেশিনী এবং সুধন্বা, সুধন্বার সঙ্গে বিরোচনের আলোচনা। সুধন্বা এবং বিরোচন, এই দুজনের আলোচনা হচ্ছিল কাকে নিয়ে? কেশিনী নামক একটি কন্যাকে নিয়ে। কেশিনী নামের একটি কন্যা বিশিষ্ট প্রতিলাভ করার জন্য ইচ্ছা করে, প্রতিলাভ মানে স্বয়ংবরের ব্যবস্থা হয়েছিল, ইচ্ছা করেছিলেন। তারপরে বিরোচন কেশিনীকে লাভ করার ইচ্ছা করলেন, এখন সেখানে আসছেন। তখন কেশিনী তাকে কি বলেছিলেন আর বিরোচন তার সঙ্গে কি কি বললেন, এই গল্পটা অনেকবার বললেন, বলে এর সারার্থ শেষকারে এর মধ্যে আবার প্রহ্লাদ এসে গেল। তাহলে এখানে বিরোচন, কেশিনী, সুধন্বা আর প্রহ্লাদ, এদের সংলাপ হতে থাকলো। শেষে এটা কনক্লুড করে সামনে এনে বিদুর কি বললেন, এবারে বিদুর উবাচ, এবার বিদুর বললেন, সুতরাং এইসব গল্পটা তো শুনলেন, রাজশ্রেষ্ঠ, আপনি ভূমির জন্য মিথ্যা বলতে পারেন না। ওরা কেশিনীকে পাওয়ার জন্য মিথ্যা কথা বলে যাচ্ছিল, বুঝতে পারছেন? আচ্ছা, আপনি ভূমির জন্য মিথ্যা কথা বলতে পারেন না, আর আপনি পুত্রের জন্য সত্য না বলে পুত্র এবং অমাত্য বর্গের সঙ্গে বিনাশ প্রাপ্ত হবেন না। অর্থাৎ যদি আপনি দুষ্টু পুত্রের সঙ্গে মিথ্যে কথা বলেন তার কথায় এসে, আর অমাত্যগণের সঙ্গে ওর কথায় এসে ভাব করেন, তাহলে কি হবে? আপনার বিনাশ অনিবার্য। এবার দেখুন একটা কথা বলেছেন, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, আজও পর্যন্ত রেলেভেন্ট। বলছেন, পশুপালক কি করে? দণ্ড নিয়ে পশু রক্ষা করে, কিন্তু দেবতারা যাকে রক্ষা করার ইচ্ছা করেন তারা কি লাঠি নিয়ে যার যার যত শত্রু আছে তাদের সকলকে নিজেরা এসে বিনাশ করেন? মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী এসে আমার ব্যক্তিগত সমস্যা ইত্যাদি প্রভৃতি, ছাত্ররা কথা শুনছে না, পরীক্ষার সময় টোকাটুকি করছিল,
তারপরে পড়া না করে পরে নোট দিচ্ছে, ক্লাসে মোবাইল নিয়ে চলে যাচ্ছে, এগুলো কি সবসময় ভাইস চ্যান্সেলর এসে এসে দেখবেন? না, তিনি এসে সব ঠিক করে দেবেন আলপিন থেকে এলিফ্যান্ট, আর আমি তখন বসে পাণ্ডিত্য জাহির করবো না। বলছেন দেখুন, ন দেবা দণ্ডম আদায় রক্ষন্তি, দেবতারা দণ্ড নিয়ে এসে সজ্জনকে রক্ষা করে না, রাজাকে রক্ষা করে না। রাজা নিজের ক্ষমতা থাকা চাই। ওই আগে বললো যুদ্ধেন্দ্রীয় হয়ে আত্মনা রক্ষেত, বুঝতে পারছেন এই কথাগুলো ওই তাৎপর্য ওখানে। কিরকম পশুপাল বধ, একটা রাখাল যেরকম তার পশুকে রক্ষা করে দণ্ড হাতে করে, দণ্ড দিয়ে মারে, আবার দণ্ড দিয়ে অন্য লোক তারায়। যন্তু রক্ষিতুম ইচ্ছন্তি দেবা, যাকে দেবতারা রক্ষা করতে ইচ্ছে করেন তাকে সৎ বুদ্ধি দান করেন। হ্যাঁ, বুদ্ধিয়া সংযোজয়ন্তি তম। সুতরাং আপনি সুবুদ্ধি গ্রহণ করুন। কি কি পরিত্যাগ করার দরকার? ছলনাকারী মানুষ ছলনা করতে প্রবৃত্ত হয়, বেদ তাদেরকে পাপ থেকে উদ্ধার করে না। বেদ ছলনাকারীকে উদ্ধার করবে না। জাতপক্ষ বিহঙ্গম যেমন, মানে যার ডানা গজিয়েছে সেই রকম পাখি যেমন নিড পরিত্যাগ করে, ডানা গজিয়ে গেলে আর বাচ্চাটা ওই বাসায়, পাখির বাসায় থাকে না, সে উড়ে বেড়ায় আকাশে। সেই রকমই বেদ অন্তিম কালে ওই ছলনাকারীকে পরিত্যাগ করে চলে যায়। আর বেদ যদি পরিত্যাগ করে রাজ্যলক্ষ্মীও চলে যাবে, তাহলে আর তার কিছুই থাকবে না। এখন এর আগে একটা কথা বলা হয়েছিল কবি, হ্যাঁ, পরহ কবিশ, এবং কবিকে টিকাকারেরা প্রাজ্ঞ বলেছিলেন। ওইখানে আমি মনে করিয়েছিলাম কিনা মনে করতে পারছি না, এইখানে ঋগ্বেদের প্রথম মন্ডলের প্রথম সূক্ত আছে না, অগ্নির হোতা কবিক্রত সত্য চিত্র শ্রবস্তম। অগ্নিকে কতগুলো বিশেষণ দিলেন কবি। কবি মানে সায়ন করেছেন ক্রান্তদর্শী। ঋষিকে, ঋষি হচ্ছেন দ্রষ্টা, সত্যদ্রষ্টা ঋষি, মন্ত্রদ্রষ্টা ঋষি। তার মন্ত্র কি বলে? সত্য বলে। আচ্ছা, যা স্থির সেটা বলে, যা ধ্রুব সেটা বলে। এই অগ্নিকে বলা হয়েছে কবি, মানে ক্রান্তদর্শী, সর্বজ্ঞ, বহুদূর পর্যন্ত দেখেন। এইখানে যখন বিদুরকে ওরকম কবি বলছেন, প্রধান কবি, মানে তিনি ক্রান্তদর্শী, দূরদর্শী। এবং এইখানে বলা হলো বেদ তাকে পরিত্যাগ করে, যে ছলনা করে। রোগ ব্যতীত মদ্যপান। আচ্ছা, এইখানে মদ্যপান এবং মাংস ভোজনের কথা বেশ কয়েকবার আছে, আমার দোষ নেবেন না, মহাভারতের মধ্যেই আছে যে মাংস রান্না করতে গেলে কি হবে না হবে ইত্যাদি। রোগ ব্যতীত মদ্যপান, বিনা কারণে কলহ, বহু লোকের সঙ্গে শত্রুতা, পতি বা পত্নীর বিচ্ছেদ, ইম্পর্টেন্ট, জ্ঞাতিদের মধ্যে ভেদ, এইটা হচ্ছে কুরুবংশের প্রত্যেক সব থেকে দরকারি জিনিস। রাজার অপ্রিয়, স্ত্রী পুরুষের বিবাদ, এবং যে পথটা দূষিত সেই পথ জ্ঞানীরা সবসময় বর্জন করে থাকেন। শ্লোকটা হচ্ছে ৪৫ নম্বর শ্লোক, ৩৫ অধ্যায়। অর্থাৎ আপনি ছলনা করবেন না, ছলনার আশ্রয় করে, ছলনা করবেন না, ছলনার আশ্রয় করে ধৃতরাষ্ট্র আপনি যুধিষ্ঠিরদের বঞ্চিত করার চেষ্টা করবেন না। কোন ৭ জনকে রাজ্যে নিযুক্ত করবে না? যে সমুদ্রে বাণিজ্য করে, যে লোক আগে চোর ছিল তারপরে ব্যবসা করছে, বাণিজ্য ব্যবসায়ী হয়েছে, আমাদের সমাজে ছেয়ে আছে না। আর যে পাশা খেলা গুটিগুলোকে ছলনা করে চালনা করে, অর্থাৎ খেলতে গিয়ে চুরি করে। আর যে লোক চিকিৎসা শাস্ত্র না জেনে লোকের চিকিৎসা করে, এটাও সমাজে প্রায় দেখা যাচ্ছে না। ভুয়ো চিকিৎসক, ভুয়ো ডাক্তার, ভুয়ো অফিসারও আছে। আচ্ছা, সেই লোক আর শত্রু মিত্র এবং নষ্ট, মানে হারিয়ে গেছে, এই ৭ জনকে বা দুষ্ট, এই ৭ জনকে রাজকার্যে নিযুক্ত করবেন না। যে গৃহদাহ করেছে, যে বিষ দান করেছে, যে চিতা থেকে পিণ্ড ভক্ষণ করে, যে সমলতা বিক্রয় করে, যে পরের কুৎসায় আলোচনা করে এবং পর কুৎসায় বাড়াবাড়ি করে, ছলনা করে, মিত্রদ্রোহী,
যে মিত্রকে দ্রোহ করে, মিত্রের ক্ষতি করবার চেষ্টা করে, মিত্রকে সমক্রিয়ং ভবেত মিত্রম, পারদারিক মানে পরস্ত্রীতে আকাঙ্ক্ষা করে, ভ্রূণ হত্যাকারী, গুরু পত্নীগামী, গুরুর পত্নীর প্রতি যে আকাঙ্ক্ষা করে, আর যে ব্রাহ্মণ হয়েও সুরাপান করে। তার মানে অন্যরা ওই অসুখ করলে বা কোনো বিশেষ কাজে সুরাপান করলে তেমন একটা কিছু নয়, মানে সেটা অপরাধ নয়। কিন্তু যে ব্রাহ্মণ সুরাপান করে এবং অত্যন্ত রুক্ষ স্বভাব, কাষ্ঠ শিল্পী, নাস্তিক, বেদ, এই শ্লোকগুলো মনুসংহিতার মধ্যেও আছে, এই একই রকম। নাস্তিক, বেদ নিন্দক, নাস্তিক মানে যে পরলোকে বিশ্বাস করে না, জন্মান্তরে বিশ্বাস করে না, ঠিক আছে, এবং যে বেদ নিন্দক, গ্রামযাজী মানে শুধুমাত্র গ্রামেই পুজো অর্চনা করে পুরোহিত হয়ে কাটিয়ে দিচ্ছে, আর ব্রাত্য, ব্রাত্যকে যথা নিয়মে যথা সময়ে যার উপনয়ন হয়নি, আর যে গুপ্ত ঘাতক, এবং যে আমাকে রক্ষা করুন এই কথা বলার পরেও নিজে সক্ষম হয়েও অপরকে আক্রমণ করে, হিংসা করে, এই সমস্ত লোক ব্রহ্ম হত্যাকারীর সমান। এই শ্লোকগুলো হচ্ছে এই 48-49 থেকে শুরু করে আপনার 51-52 পর্যন্ত। আর অন্ধকারে প্রদীপ নিয়ে সোনা দেখতে হয়, চরিত্র দিয়ে ভদ্র কিনা অভদ্র বোঝা যায়, ব্যবহার দিয়ে সাধু কি অসাধু বোঝা যায়, ভয় দেখে বীর না, তার মধ্যে ধীর কে তাকে বোঝা যায়, আর রোগ ও কষ্টে বন্ধুকে চেনা যায়, আর বিপদের সময় শত্রুকে চেনা যায়। 51 নম্বর শ্লোক। আপৎসু মিত্রং জানিয়া যুদ্ধে সুরম রেণে শুচিম, হিতোপদেশে আছে। এবারে বলছেন যজ্ঞ, দান, অধ্যয়ন, আগে বলেছিলেন ইজ্জাধ্যায়ন দানানি তপস্যত্যং ধৃত্যেক ক্ষমা, এই শ্লোকগুলো এখানে আবার বলছেন। যজ্ঞ, অধ্যয়ন, দান, তপস্যা, এই চারটে প্রায় সজ্জনের সঙ্গে সম্বদ্ধ থাকে। সজ্জনেরা ইন্দ্রিয় দমন, সত্য, সরলতা, দয়া, এই চারটের অনুসরণ করে। সরলতা আর জবম, সরলতা মানে বোকামি নয়, সরলতা মানে ঋজু ভাব, স্ট্রেট ফরওয়ার্ড, গোপন না করা, আঁকা বাঁকা ব্যবহার না করা, কুটিলতা না রাখা, ছদ্ম ব্যবহার না করা, এগুলো করছেন। আর সজ্জনেরা ইন্দ্রিয় দমন, সত্য, সরলতা এইগুলোর অনুসরণ করেন। যজ্ঞ, অধ্যয়ন, দান, তপস্যা, সত্য, ক্ষমা, দয়া এবং লোভ শূন্যতা, এই অষ্টবিধ গুণ ধর্মের পথ। সেগুলির মধ্যে প্রথম চারটে প্রতারণার জন্য, অহংকার, দম্ভের জন্য, দম্ভার্থম অপি সেব্যতে, আমি আগেও বলেছি। উত্তর এই শ্লোকটা, এই শ্লোকগুলো হিতোপদেশে আছে, কিন্তু শেষের চারটে কেবলমাত্র সাধু জনের মধ্যেই থাকে, অন্যের মধ্যে থাকে না। এই শ্লোকটা কোথায় পেয়েছেন? কিরাতার্জুনীয়মে পেয়েছেন, হিতোপদেশেও পেয়েছেন। নথা সভা যত্র ন সন্তি বৃদ্ধা, নতে বৃদ্ধা যেন বদন্তি ধর্মম, নাসৌ ধর্ম যত্র না সত্যম অস্তি, ন তৎ সত্যম যৎ ছলে নানুবিদ্ধম। এটা হচ্ছে 61 নম্বর শ্লোক। আমি সবটাই হরিদাস সিদ্ধান্ত বাগীশে বলছি। বলছেন সেটা সবাই নয় যেখানে বৃদ্ধ জনেরা থাকেন না। বৃদ্ধ মানে বয়সে বৃদ্ধ নয়, জ্ঞান ও বৃদ্ধ। আর তারা বৃদ্ধ বলে তাদেরকে গণনা করা হবে না যারা ধর্ম বলেন না। ধর্ম কি এই এতক্ষণ ধরে বলা হলো, যা কিছু যে সত্যম জ্ঞানম অনালস্যম, এই ধর্ম, এই ওয়াইডেস্ট সেন্সে যে ধর্ম, সেই বিষয়ে যারা উপদেশ করেন না তাদেরকে বৃদ্ধ বলে গণনাই করা হবে না। আর সেটাও ধর্ম নয় যার মধ্যে সত্য থাকে না, এবং নাসৌ ধর্ম যত্র ন সত্যমস্তি, যেখানে সত্য নেই সেটা ধর্ম নয়। আর সেটা সত্য নয় যার মধ্যে ছলনা আছে। বেশ,
এরপরে শ্লোকটা 62। সত্যং রূপং শ্রুতং বিদ্যা কৌল্যং শীলং বলং ধনম শৌর্যং চ চিত্রভাষ্যং চ দশ ইমে স্বর্গ যৌনয়। স্বর্গের রাস্তা কি? সত্য। এই দেখুন, সত্য বারবার বারবার আসছে। সত্য, এটা স্বর্গের রাস্তা। এখানে ধৃতরাষ্ট্রকে কনভিন্স করার চেষ্টা করছেন, তাই একই কথা বারংবার বলছেন। মনে হবে রিপিটেশন, কিন্তু আসলে রিপিটেশন নয়। কথার আঙ্গিক গুলো, প্রসঙ্গগুলো এবং একটুখানি নুয়ান্স, একটু সূক্ষ্ম তাৎপর্য অন্য জায়গায়। মানে আপনি এগুলো বর্জন করবেন না। এটা শুধু একটা নীতি কথা বলে যাচ্ছে এইরকম না। আপনি এই পথে আসুন, আপনি আর্জব ত্যাগ করবেন না, আপনি পাপীকে সঙ্গ দেবেন না, সমর্থন করবেন না। আপনি বৃদ্ধ হয়েছেন, আপনি জ্ঞান গর্ব সত্য কথা বলুন। আপনার সেই সত্যের মধ্যে যেন ছলনা না থাকে, এইখানে তাৎপর্যটাকে ধরতে হবে বলে আমার অন্তত মনে হয়। সত্য, সৌন্দর্য, শাস্ত্র জ্ঞান, বস্তু জ্ঞান, কৌলিন্য, সৎ স্বভাব, বল মানে শারীরিক বল, ধন, অর্থ, বীরত্ব এবং বিচিত্র ভাষা, এই 10টি স্বর্গের কারণ, স্বর্গের আরোহণ করার পথ। সুতরাং এই বলছেন, পাপং ন কুর্বীত পুরুষ সংসিত ব্রত। যিনি ব্রতের সংকল্প করেছেন তিনি পাপ করবেন না। পাপম প্রজ্ঞাং নাশয়তি, প্রাপ্তি করে প্রজ্ঞাকে নষ্ট করে। আর কি? ক্রিয়মানং পুনঃ পুনঃ। আর বারবার যদি পাপ করে যান সেটা সব প্রজ্ঞা। তাহলে নষ্ট প্রজ্ঞ কি করবে? যার প্রজ্ঞাই নষ্ট হয়ে গেল, সে আবার পাপই করবে। পাপমেব নিত্যম আরভতে নর। আর পুণ্য কি করে? প্রজ্ঞাং বর্ধয়তি ক্রিয়মানং পুনঃ পুনঃ। বারংবার যদি পুণ্য কর্ম করা যায় তাহলে সেই পুণ্য কর্ম প্রজ্ঞার বৃদ্ধি করে, প্রজ্ঞার বৃদ্ধি সাধন করে। আর বৃদ্ধ প্রজ্ঞ, যার প্রজ্ঞা বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, বুঝতে পারছেন বৃদ্ধ বলতে কাকে বলা হয়েছে? বৃদ্ধ প্রজ্ঞ পুণ্যমেব নিত্যম আরভতে নর। আর যার প্রজ্ঞা যত বৃদ্ধি পাচ্ছে তিনি ততই আরো বেশি বেশি করে পুণ্য কার্য করতে থাকেন। এইরকম পাপ কীর্তি পুণ্য কীর্তির কথা বলা হয়েছে। যে অনসূয়, যে অহিংস, যে কৃতপ্রজ্ঞ, সে সর্বত্র বিরোচতে, সে সর্বত্র বিরাজমান হয়ে থাকে। এই কথাটা খুব সুন্দর, হিন্দিতে বলে না তো, আজকে যেটা করার সেটা আজকে করো, কাল করো না। আর যেটা আজকে করার সেটা এখন করো। এটা জার্মান ভাষাতেও আছে। এখানে বলছেন খুব সুন্দর, জেনারেল একটা অ্যাডভাইস অ্যাবাউট পারফর্মিং ডিউটিস, কর্তব্য কর্ম পালন করার একটা পথ কিভাবে করব। আর প্রাজ্ঞ ধর্ম অর্থ দুটোকেই পান, অর্জন করেন এবং তারপরে তিনি সুখ লাভ করেন। তিনি পণ্ডিত, প্রাজ্ঞদের মধ্যে আবার তিনি পণ্ডিত। আচ্ছা, দিনের বেলায় সেই কাজ করো যাতে রাত্রে সুখে ঘুমোতে পারো। আর কার্তিক থেকে আরম্ভ করে 8 মাস সেই রকম কাজ করো যাতে বর্ষাকালে সুখে বাস করতে পারো, মানে ঘরে যথেষ্ট খাবার থাকবে। প্রথম বয়সে সেই কাজ করো যাতে বৃদ্ধ বয়সে সুখে শান্তিতে থাকতে পারো। আর যাবজ্জীবন সেই কাজ করো যাতে পরলোকে সুখে বাস করতে পারা যায়। এই শ্লোকটা ধন্যালোক পড়ার সময় টিকার মধ্যে বোধহয় পাওয়া যায়, আমার যতদূর মনে হচ্ছে। কয়েকটা শ্লোকের পরে আছে এটা। এবং গুরুকে, গুরু প্রশংসা করা হয়েছে 72, 73, 74 ইত্যাদিতে। আরেকটা কথা বলছেন, ব্রাহ্মণ পূজায় নিরত দাতা জ্ঞাতিবর্গের প্রতি সরল এবং সচ্চরিত্র ক্ষত্রিয় চিরকাল রাজ্য পালন করতে পারে। দাতা ব্রাহ্মণ পূজায় রত আর কি জ্ঞাতিবর্গের প্রতি আর্জব, সরলতা রাখেন, সৎ ব্যবহার করেন এবং নিজেও সচ্চরিত্র থাকেন, সেই রকম ক্ষত্রিয় চিরকাল রাজ্য পালন করতে পারবেন। বুদ্ধির, এখানে ব্যাকরণের দিক থেকে একটা সুন্দর কথা আছে, বুদ্ধি শ্রেষ্ঠানি কর্মাণি। বুদ্ধি শ্রেষ্ঠানি কর্মাণি মানে বুদ্ধি দ্বারা সাধ্য যে কর্ম, বুদ্ধি কর্মাণি শ্রেষ্ঠানি। কিন্তু বলেছে বুদ্ধি শ্রেষ্ঠানি কর্মাণি,
বুদ্ধিতে অনুস্বার বিসর্গ কিছুই নেই, শ্রেষ্ঠানি কর্মানিটা শেষে, মানে সমাসবদ্ধ পদটা বুদ্ধি কর্মানি, বুদ্ধি কৃতানি, বুদ্ধিয়া কৃতানি কর্মাণি, বুদ্ধি কর্মাণি তো বলছেন শ্রেষ্ঠানি, তা না বলে বলছেন বুদ্ধি। ৭৮ নম্বর শ্লোক, বুদ্ধি লিখে নিতে পারেন, বুদ্ধি শ্রেষ্ঠানি কর্মাণি, বাহু মধ্যানি, মানে বাহু মধ্যানি কর্মাণি, মানে বাহুর দ্বারা কৃত কর্ম হচ্ছে মধ্যম গুণ, শ্রেষ্ঠ নয়। আর জঙ্ঘা, যা পা দিয়ে করা হচ্ছে সেটা জঘন্যানি, তানি জঙ্ঘা জঘন্যানি, অনুপ্রাস আছে বেশ সুন্দর। তানি কর্মানি, জঙ্ঘা মানে জঙ্ঘা কৃতানি, এটা হচ্ছে জঘন্য, সব থেকে নিকৃষ্ট কাজ, অত্যন্ত অধম। মানে পা দিয়ে কি করা হয়, ভার বহন করা হয়, গায়ে জোর না থাকলে, পা না থাকলে ভার বহন করতে, অর্থাৎ অত্যন্ত সাধারণ এই কাজ। আপনি কি করছেন? আপনি হে রাজা মূর্খ দুর্যোধন, দুঃশাসন, কর্ণ এবং শকুনির ওপরে আপনি প্রভুত্ব স্থাপন করছেন, করে নিজেকে রাজা মনে করছেন। কি করে আপনি এরকম আচরণ করে সম্পদ লাভ করবার ইচ্ছা করছেন? আপনার প্রজা আরো হবে, ছাড়া কার হবে? আপনি ভুল পথে ভুল সম্পদ পাবার চেষ্টা করছেন। অতএব ভরত শ্রেষ্ঠ, ভরতর্ষভ, বারবারই বলছেন ভরতর্ষভ, অতএব ভরতর্ষভ, অতএব ভরত বংশের শ্রেষ্ঠ, সর্বগুণ সম্পন্ন পাণ্ডবেরা, সর্বৈর গুণৈর উপেতা তু পাণ্ডবা, পাণ্ডবেরা সর্বগুণ সম্পন্ন, আপনার ওপরে পিতৃব্য বলে ভালো ব্যবহার করেন, আপনিও তাদের উপরে পুত্রতুল্য ব্যবহার করুন। তাহলে মানুষের এই হয়, মানুষের ওই হয়, কোথায় কনক্লুশন, উপসংহার কোথায় করলেন? আপনি পাণ্ডবদের সঙ্গে ভালো ব্যবহার করুন। এর মধ্যখানে ৭৭ নম্বর শ্লোক, মনে হয় ওই এতে আছে, ধন্যালোকের টিকাতে এই শ্লোকটা বোধহয় কোট করা হচ্ছে। সুবর্ণ পুষ্পাং পৃথিবীং, সুবর্ণ পুষ্পাং পৃথিবীং চিন্বন্তি পুরুষাস্ত্রয়ঃ, শূরশ্চ কৃতবিদ্যশ্চ যশ্চ জানাতি সেতুম। এই পৃথিবীটা একটা কিরকম না, সোনার ফুলের মতন। এই সুবর্ণ পুষ্পরূপ পৃথিবীকে তারাই চয়ন করতে পারেন, মানে ভোগ করতে পারেন, তাকে সেখানে রাজত্ব করতে পারেন। চিন্মন্তি, চি ধাতু, তা ফুল চয়ন করে কে? যে ফুল তুলতে পারে, ভালো মালাকার। আচ্ছা, আর এই সুবর্ণ পুষ্পরূপ যে পৃথিবী, অর্থাৎ পৃথিবীর বসুন্ধরা, অনন্ত তার সম্পদ, সে যেন একটা সোনার ফুল, মায়ামৃগ নয়, সত্যি সত্যি সে সোনার ফুল, সে বসুন্ধরা, সে বসুমতী। তাকে চিন্মন্তি, তাকে চয়ন করতে পারে, গ্রহণ করতে পারে, জয় করতে পারে, গ্রহণ করতে পারে, শাসন করতে পারে, রাজত্ব করতে পারে, ভোগ করতে পারে। ত্রয়ঃ পুরুষা, ৩ জন পুরুষ মানে মানুষ। শূরঃ কৃতবিদ্যঃ যঃ জানাতি সেবিতুম, ১ নম্বর যে বীর, যে বিদ্বান, আর যে সেবা করতে জানে। যিনি বীর, যিনি কৃতবিদ্য এবং যিনি সেবা করতে জানে। প্রজাকে সেবা করা মানে প্রজা পালন করা, সংসারকে সেবা করা মানে সংসার পালন করা, জ্ঞাতিবর্গকে সেবা করা মানে জ্ঞাতিবর্গকে রক্ষণ ভরণ পোষণ পালন করা। আপনি কি করছেন? পাণ্ডবেরা যে আপনার জ্ঞাতি সেটা ভুলে যাচ্ছেন, পাণ্ডু যে আপনার নিজের ভাই সেটাও ভুলে যাচ্ছেন। নিজের ভাইয়ের ছেলেদের সঙ্গে এইরকম অসৎ চরিত্র, অসদ্ভাব, শত্রুতা, বন্ধুকে শত্রু বলে ভাবা, মূর্খের যা যা কাজ আপনি সেগুলো করে যাচ্ছেন। শূরশ্চ কৃতবিদ্যশ্চ যশ্চ জানাতি সেবিতুম। তারপরে বিদুর আবার বলছেন ৩৬ অধ্যায়ে, আমি এখানে আবার একটা পুরাকালের গল্প বলবো। সেখানে আত্রেয় মুনি এবং সাধ্য নামক দেবগণ, সাধ্য বলে একটি দেবগণ আছে, সেই সাধ্য নামক দেবগণ আর আত্রেয় মুনির সংবাদ মানে সংলাপ, এই একটা বৃত্তান্ত আছে। সেইখানে পূর্বকালে একদা দৃঢ় নিয়ম সম্পন্ন মহাপ্রাজ্ঞ মহর্ষি আত্রেয় পরিব্রাজকের বেশে বিচরণ করছিলেন। তখন সাধ্য দেবতারা তাকে জিজ্ঞাসা করলেন, আপনাকে দেখেও চিনতে পারছে না, আমাদের মনে হচ্ছে আপনি একজন শাস্ত্রজ্ঞ এবং বুদ্ধিমান, অতএব আপনি আমাদের কাছে
শুক্রাচার্যের মতো কিছু উদার বাক্য বলুন। সেই সাধ্য দেবগণ এবং ওই আত্রেয় ঋষি তাদের সংলাপটা এর মধ্যে গেল, 36 অধ্যায়ের মধ্যে গেল। সেখানে ওইখানে আত্মসংযম কি করণীয় কি অকরণীয় এবং কিভাবে পরের মন বুঝবে, যে পরের মন বুঝতে পারে সেই পৃথিবীতে রাজত্ব করতে পারে, ইত্যাদি ইত্যাদি এইসব বললেন। এবং বলছেন পুনর্নর ম্রিয়তে জায়তে চ পুনর্নর হিয়তে বর্ধতে চ জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যে অর্থে নত্বং শোচিতুম অর্হসি। ভগবদ্গীতা এখানে আবার বলছে পুনর্নর জায়তে পুনর্ম্রিয়তে পুনর্নর হিয়তে বর্ধতে চ পুনর্নর যাচতে বাচ্যতে চ পুনর্নর শোচতি শোচ্যতে চ সুখং চ দুঃখং চ ভবা ভবৌ চ লাভা লাভৌ মরণং জীবিতং চ পর্যায়ণ সর্বমেতে স্পৃশন্তি তস্মাৎ ধীরো ন হৃষ্যেম হৃষ্যেত ন শোচেত। যিনি ধীর, যিনি প্রাজ্ঞ স্থিতপ্রজ্ঞের বর্ণনা ভগবদ্গীতায় আছে। সুখ দুঃখ জন্ম অজন্ম মানে মৃত্যু, লাভ অলাভ, মৃত্যু এবং জীবন বেঁচে থাকা, এরা হচ্ছে সবই পর্যায়, আমাদের বিচরণ। এগুলো ক্রমে ক্রমে পর্যায় সর্বম এতে স্পৃশন্তি, ক্রমে ক্রমে এই সবগুলোই মানুষকে জীবকে স্পর্শ করে। অতএব ধীর ব্যক্তি যা তিনি কি করবেন, ধৃতি অবলম্বন করবেন, ক্ষমা অবলম্বন করবেন, সত্য অবলম্বন করবেন, করে তিনি ধীর থাকবেন, অবিচলিত থাকবেন। এবং অবিচলিত থাকা মানে কি, আনন্দও করবে না, শোকও করবে না। চলানি হি ইমানি ষড ইন্দ্রিয়ানি, এই সমস্ত ইন্দ্রিয় হচ্ছে চঞ্চল। এখানে বলেছে না ইন্দ্রিয়েভ্য পরা যত্রা অর্থেভ্যশ্চ পরং মনঃ, আর মনসশ্চ পরা বুদ্ধি বুদ্ধেস্তু পরতঃ সঃ, মানে স আত্মা, তিনি বুদ্ধিরও পারে। তাহলে ইন্দ্রিয় থেকে অর্থরা অন্য না, কারণ ইন্দ্রিয়গুলো অর্থ খুঁজছে, তার পেছনে দৌড়চ্ছে। আর অর্থেভ্যশ্চ পরং মনঃ, তাই অর্থের পরে হচ্ছে ইন্দ্রিয়েভ্যশ্চ পরং মনঃ, আর ইন্দ্রিয়গুলো যে ধাবিত হচ্ছে তার থেকে সুপিরিয়র কে, মনই তাদের চালিত করছে। এবং মনের ওপারে হচ্ছে বুদ্ধি, নির্ণায়ক যে বুদ্ধি নিশ্চিতি, আর বুদ্ধির ওপারে হচ্ছে পরমাত্মা। এরপরে ধৃতরাষ্ট্র আবার বললেন যে আমি রোমাঞ্চিত হচ্ছি, আমি যুধিষ্ঠিরকে সত্যিই প্রতারিত করেছি। নিজেই বলছেন সূক্ষ্ম তৃণে আবৃত অগ্নি হয়ে, মানে তার মতো করে আমি যুধিষ্ঠিরকে প্রতারণা করেছি। সুতরাং তিনি যুদ্ধে আমার পুত্রগণকে তো নিঃশেষ করে দেবেন, মানে ধৃতরাষ্ট্রের ভয় হচ্ছে। মন্দানাং মম পুত্রানাং, তিনি জানেন যে আমার ছেলেগুলো মন্দ। দুষ্টানাং মম পুত্রানাং যুদ্ধেন অন্তং করিষ্যতি, কে, যুধিষ্ঠির। সুতরাং এই প্রজাগর পর্বের নামে সার্থকতা দেখুন 36 অধ্যায়ে 50 নম্বর শ্লোক। ধৃতরাষ্ট্র বলছেন মহামতি বিদুর শুনুন, এই সমস্ত বস্তু সর্বদা আমার উদ্বেগের বিষয় হয়ে আছে। এই মনও, আমার মনও সর্বদাই উদ্বেগে আছে, উদ্বেগ ভোগ করছে। সুতরাং সেই যে বস্তুটি উদ্বেগবিহীন, অর্থাৎ যেটা শুনলে পরে আমার উদ্বেগ চলে যাবে, তুমি আমাকে সেটা বলো। বিদুর কি বললেন, এক কথা, বাকি শ্লোকগুলো এটারই বিস্তার। হে নিষ্পাপ রাজা অনঘ, মানে ধৃতরাষ্ট্র বলছেন আমি তৃণাচ্ছাদিত অগ্নির মতো অগ্নি হয়ে যুধিষ্ঠিরকে দহন করেছি, প্রতারণা করেছি। আর বিদুর বলছেন ওহে নিষ্পাপ রাজা অনঘ। বিদ্যা তপস্যা ইন্দ্রিয় দমন বলার পরে আবার বলছে লোভত্যাগ, অলোভ ইতি মার্গোয়ং। দেখুন ওই শ্লোকগুলোরই ধর্ম উপদেশ হচ্ছে। ব্যতীত মানে বিদ্যা তপস্যা, মানে বিদ্যা প্রয়োগ, বিদ্যা স্মরণ, যোগেন বিদ্যা বর্ধতে। আচ্ছা, যোগ কর্মস্য কৌশলম,
তপস্যা, ইন্দ্রিয় দমন আর লোভ ত্যাগ। আপনি সমানই সমস্ত দখল করবো, রাজ্য দখল করবো। ছেলেরাও বলছে, আপনিও করছেন। শকুনিও বলছে, আপনিও তাই শুনে উত্তেজিত হচ্ছেন। লোভ ত্যাগ করুন, এটা ব্যতীত আমি আপনার শান্তি দেখতে পাচ্ছি না। আপনি বুদ্ধি দিয়ে ভয় জয় করুন, দান করুন, বেদ ও পুণ্য এগুলো করুন, এই সমস্ত করতে থাকুন। আর একটা কথা, এখানে কতগুলো শ্লোক আছে। 36 অধ্যায়ের 56, 57, 58, 59 এই শ্লোকগুলোর সঙ্গে তুলনীয় হচ্ছে 89 অধ্যায়ের 54 থেকে 60 আর 29 অধ্যায়ের 47 থেকে 51। দেখি 29 অধ্যায় 47 থেকে 51। হ্যাঁ, আমার দাগ দেওয়া রয়েছে। এইখানে ওই শ্লোকটা আছে যেটা প্রথমের দিকে বলেছিলাম, দুর্যোধন মন্যুময় মহাদ্রুম। দুর্যোধন হচ্ছে ক্রোধের একটা বিশাল গাছ, তার কাঁচটা হচ্ছে কর্ণ, তার শাখাগুলো হচ্ছে শকুনি, আর দুঃশাসন হচ্ছে তার ফুল ফল। আর মূলং রাজা ধৃতরাষ্ট্র অমনীষী, তার বিদ্যা থাকলেও রাজা হলেও তিনি মনীষী হতে পারছেন না। সেই ধৃতরাষ্ট্র হচ্ছে সেই গাছের মূল। আর যুধিষ্ঠির হচ্ছে ধর্মময় মহাদ্রুম, স্কন্ধ অর্জুন, ভীমসেন শাখাসমূহ, আর মাদ্রির পুত্রদ্বয় হচ্ছে ফুল ফল। আর কৃষ্ণ হচ্ছেন মূল, ব্রহ্ম হচ্ছে মূল, ব্রাহ্মণগণ মানে ব্রহ্মবিদগণ হচ্ছে মূল। কৃষ্ণই তার মূল, আর যত কৃষ্ণ তত জয়। এরপর একটা বলেছেন, বনং রাজা ধৃতরাষ্ট্র স্থপুত্র। বলছেন পুত্র সমন্বিত রাজা ধৃতরাষ্ট্র একটা বন, এবং সেই বনে পাণ্ডবেরাই সিংহ। সুতরাং সিংহ রক্ষিত বন বিনষ্ট হয় না, এবং বন রক্ষিত সিংহ নষ্ট হয় না। অন্যদিকে বন থেকে নির্গত সিংহ নিহত হয়ে থাকে, আর সিংহ শূন্য বনও বিনষ্ট হতে পারে। অতএব সিংহ বন রক্ষা করবে, এবং বনও সিংহকে রক্ষা করবে। তাহলে পুত্রগণ সহিত ধৃতরাষ্ট্র বন, বনের কর্তব্য শেখালেন। বন নির্গত ব্যাঘ্র, নির্বন হন্যতে ব্যাঘ্র, নির্ব্যাঘ্রং ছিদ্যতে বনম, তস্মাৎ ব্যাঘ্র বনং রক্ষেত, ব্যাঘ্রং চ পালয়, বনং ব্যাঘ্রং চ পালয়েত। বন ব্যাঘ্রকে পালন করবে। সিংহ বললো, বনকেও বললো। আর কি বলছেন, লতা ধর্মা ধার্ত রাষ্ট্রা। ধৃতরাষ্ট্রের পুত্ররা হচ্ছে লতার মতো, পাণ্ডবেরা হচ্ছে শাল ও বৃক্ষের মতন, শালা পাণ্ডবা। সুতরাং লতা কখনো মহাবৃক্ষের আশ্রয় ছাড়া থাকতে পারে না। অতএব আপনারা শত্রু দমনকারী পাণ্ডবেরা ধৃতরাষ্ট্র প্রভৃতি সেবা করে প্রস্তুত আছেন, আর যুদ্ধ করবার জন্য প্রস্তুত আছেন। ধৃতরাষ্ট্র ভেবে দেখুন তিনি কি করবেন, যুদ্ধ করবেন না ওদের সেবা নেবেন। এখানেও বলছেন এই 36 অধ্যায়ে, মানুষ স্ত্রীর সঙ্গে বিচ্ছিন্ন থেকে ধর্মাচরণ করতে পারেন না, পুত্র প্রভৃতির সঙ্গে বিচ্ছিন্ন থেকে সুখ পায় না। তাহলে যুধিষ্ঠিরদা যদি বিচ্ছিন্ন থাকে আপনি বা সুখ পাবেন কি করে? শিষ্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে গুরুরাও গৌরব লাভ করেন না, আর জ্ঞাতিরাও ভিন্ন ভিন্ন দেশে বিচ্ছিন্ন থেকে নির্বৃত্তি লাভ করতে পারেন না। হে নরশ্রেষ্ঠ, স্বামী স্ত্রী পৃথক স্থানে থাকলে তাদের কোনো খাদ্যই সুস্বাদু বলে মনে হয় না, এবং শাস্ত্রোক্ত যোগ ও প্রেম সম্ভব হয় না, সংসার চলে না। সেই রকম আসল কথাটা বলছেন এবার,
প্রথমে অন্য কথা বলে, বুঝতে পারছেন? এই সুহৃদ সমৃত শাস্ত্র কেন, প্রথমে একটু গল্প টল্প করে অন্যরকম বলে আসল কথাটা তারপরে বলছেন। জ্ঞাতিরা পরস্পর বিচ্ছিন্ন থাকলে তাদের বিনাশ ব্যতীত আর কিছুই থাকবে না। 57 নম্বর শ্লোক। সম্পন্ন গোষু সম্ভাব্যং সম্ভাব্যং ব্রাহ্মণের কি বললাম, 57, ভুল বললাম। নবৈ তেষাং স্বদতে পথ্যম উক্তং যোগক্ষেমং কল্পতে নৈব তেষাম ভিন্নানাং বৈ মনুজেন্দ্র পরায়ণং ন বিদ্যতে কিঞ্চিৎ অন্যৎ বিনাশাৎ। তারা কারা কারা? নবৈ ভিন্না জাতু চরন্তি ধর্ম, নবৈ সুখং প্রাপ্নুবন্তি ভিন্না। ঠিক আছে, ভিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্ন হয়ে গেলে ন জাতু চরন্তি ধর্ম, তারা ধর্ম আচরণ করতে পারছে না। নবৈ ভিন্না গৌরবং প্রাপ্নুবন্তি, কার থেকে ভিন্ন হয় বলছে না, কিন্তু এটা বুঝে নিতে হবে। নবৈ ভিন্না চরন্তি ধর্ম, স্বামী স্ত্রী পৃথক থাকলে ধর্ম আচরণ হয় না। ঠিক আছে, নবৈ ভিন্না, কার থেকে ভিন্ন? স্ত্রীভ্য ভিন্ন, পত্নীভ্য ভিন্ন, সদারফ ধর্ম আচরে, এই কথাগুলো এখানে মনে করতে হবে। আর ধর্ম হচ্ছে না। নবৈ ভিন্না গৌরবং প্রাপ্নুবন্তি, গুরু গৌরব প্রাপ্ত হন না যদি ভিন্ন হয়ে যান। মানে কি পরস্পর ভিন্ন হন না, শিষ্যদের থেকে বিচ্ছিন্ন হন। নবৈ ভিন্না প্রসমং রোচয়ন্তী, কারা ভিন্ন হলে? জ্ঞাতিগণ ভিন্ন হলে। ঠিক আছে, এই জ্ঞাতিদের কথা আগেই বলেছেন। জ্ঞাতিগণ, ওদের সঙ্গে তুমি ভিন্ন হইও না। এইরকম শীঘ্রতম কিসে হবে, আর কি কি কিসে হবে, এই সমস্ত বললেন। এরপরে শেষে গিয়ে আবারও সেই কথাগুলি বলছে। 71, 72, 73, 74, 36 অধ্যায়। হে রাজা, আগে দ্রুত ক্রীড়ার সময় দ্রৌপদীকে বিজিত হতে দেখে, মানে দ্রৌপদীকে নিয়ে পাশা খেলা হচ্ছে দেখে আমি আপনাকে বলেছিলাম যে বুদ্ধিমান লোকেরা, এটা 70 নম্বর শ্লোক, 70 থেকে 74, খুব ইম্পর্টেন্ট, এখানে সার কথাটা বলেছেন। এর আগে রুগ্ন ব্যক্তি কি করে, সুখী ব্যক্তি কি করে, শীত কি করে হয়, শীতের জয় কি করে করা যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরপরে বলছেন, যখন পাশা খেলায় দ্রৌপদীকে বাজি জেতা হলো, আমি আপনাকে বলেছিলাম বুদ্ধিমান লোকেরা এই রকম ভাবে দ্রুত ক্রীড়ায় ছল পরিত্যাগ করেন। বুদ্ধিমান ব্যক্তিরা ছলনা করেন না খেলতে গিয়ে। সুতরাং আপনি দুর্যোধনকে বারণ করুন। পণ্ডিতা বর্জয়ন্তী কিতবত্বং, পণ্ডিতা কিতবত্বং বর্জয়ন্তী, কিতব কথাটা অক্ষরসূক্ত পেয়েছি ঋগ্বেদে। হ্যাঁ, ঠিক আছে। সুতরাং আপনি দুর্যোধনকে বারণ করুন, কিন্তু আপনি আমার সে কথা রক্ষা করেননি। এবার বলছেন, কোমলতার সঙ্গে যে বলের বিরোধ হয়, অর্থাৎ যে শক্তি প্রদর্শনের মধ্যে কোমলতা থাকে না, বিনম্রতা থাকে না, স্নেহ থাকে না, সেই শক্তি, সেই বল বল নয়। অতএব রাজা কোমলতা এবং তীক্ষ্ণতা এই উভয়কেই প্রয়োগ করবেন এবং সূক্ষ্ম ধর্মের সেবা করবেন। কেবল তীক্ষ্ণ পুরুষের সম্পত্তি বিনষ্ট হয়, আর মৃদু চ তীক্ষ্ণশ্চ না মৃদুদণ্ড পরিভূয়তে, অর্থশাস্ত্রের কথা মনে করুন কৌটিল্যের। আর উগ্রদণ্ড কি করে, সে সকলকে তাকে ভয় করে, সেই রাজাকে খুব পছন্দ করে না। আচ্ছা, আর মৃদুদণ্ড যে পরিভূয়তে, তাকে সবাই অগ্রাহ্য করে। তাই কোমলতা এবং তীক্ষ্ণতা এই উভয় যিনি সেবা করতে পারেন, যিনি কোমল এবং তীক্ষ্ণ এই দুই ভাবেই রাজধর্ম প্রয়োগ করেন, তিনি তার সম্পত্তি পুত্র পৌত্র গামিনী হয়ে থাকে। অর্থাৎ তার পুত্রেরা সুখে থাকে, পৌত্রেরাও সম্পদ শ্রীবৃদ্ধির মধ্যেই থাকে। তাদের সম্পদ, রাজ্য সম্পদই হোক আর পারিবারিক ধন সম্পদ হোক, সেটা কখনো হানি হয় না। রাজা, আপনার পুত্রেরা পাণ্ডবগণকে রক্ষা করুক। হে রাজন, আপনার 72 নম্বর শ্লোক। হে রাজন, আপনার পুত্রেরা পাণ্ডবগণকে রক্ষা করুক। ধাতরাষ্ট্রা পাণ্ডবান পালয়ন্তু পাণ্ডব সুতাস্তব পুত্রাংশ পান্তু।
আর পাণ্ডুর পুত্রগণ আপনার পুত্রগণকে তব পুত্রান চ অনুস্বার এবং তালবস এলো পান্তু তাদের রক্ষা করুন। একারি মিত্রা কুরব উভয় পক্ষের কুরুগণের একই শত্রু এবং মিত্র হোক হরি মিত্রা, মানে এরা দুজন যদি এক জায়গায় থাকে তাহলে কৌরবদের যে শত্রু পাণ্ডবদেরও সেই শত্রু, ধার্তরাষ্ট্রদের যে শত্রু পাণ্ডবদেরও সেই শত্রু, তাদের যারা মিত্র ওদেরও তারাই মিত্র হবে। একারি মিত্রা কুরব হি এক কার্যাত জীবন্তু সুখিন সমৃদ্ধা। তাহলে এইভাবে কুরুবংশীয়রা তাদের মধ্যে যে দুটো পক্ষ হয়েছে উভয় পক্ষের শত্রু মিত্র এক হোক এবং কার্য একই হোক, এইভাবে কুরুবংশীয়রা সকলে সুখী এবং সমৃদ্ধিশালী হয়ে জীবন যাপন করুন। এবার একটা বলছেন অজমিড় নন্দন আজমিঢ়, অজমিঢ় নন্দন, অজমিঢ়, হ্যাঁ ড নয়, অজমিঢ় নন্দন হচ্ছে আজমিঢ়। আপনি কৌরবদের মধ্যে মেধি, মেধি মানে ধান যেখানে মাড়াই করা হয় সেখানে গরুর হাঁটার মধ্যে দিয়ে ধানের খোসা ছাড়ানো হয়, তাই তো, করে চাল পাওয়া যায়। আবার ধানের যে গাছটা সেখান থেকেও ধানটা আলাদা করা হয়। তাহলে ধানটা যখন ছাড়ানো হচ্ছে তখন ধানের পুরো গাছগুলোকে ছড়িয়ে রাখা হয়, তার মধ্যে একটা গরু গোল হয়ে ঘোরে, এটা গ্রামের মানুষদের জানা আছে, আমি হয়তো ভুল বলছি, আর মাঝখানে একটা শক্ত পোক্ত খুঁটি থাকে, গরুটা তাতে বাঁধা থাকে যাতে সে টলে টলে না যায়। তাহলে আপনি কৌরব, অনেকগুলো গরুও থাকতে পারে, আপনি কৌরবদের মধ্যে একটা মেধি হয়ে থাকুন, এইটা অনুপ্রাস করার জন্য আজ মিঢ় নন্দন, আপনি মেধি ভূত্বা, আপনি মেধি হয়ে ওই কাষ্ঠ দণ্ডটার মতো হয়ে থাকুন। কুরুকুল আপনার অধীনে থাকুক, আপনি নিজের বংশ নিজের যশ রক্ষা করুন। আর বনবাসী দুঃখ সন্তপ্ত বালকগণকে পার্থান বালান বনবাস প্রতপ্তান, বনবাসে সন্তপ্ত ক্লিষ্ট দুঃখিত বৃথানন্দন বালকগুলিকে গোপায়স্ব রক্ষা করুন। আর গোপায়স্ব স্বং যশ, নিজের যশ রক্ষা করুন। আপনি দুর্যোধনকে সত্যে স্থাপন করুন। সন্ধৎস্ব ত্বং কৌরব, হে কুরুনন্দন নরশ্রেষ্ঠ রাজা নরেন্দ্র, রাজেন্দ্র বলছে না, প্রথম বলছে কৌরব, শ্লোকের শেষে সম্বোধন নরেন্দ্র, ওইখানেও আগের শ্লোকেও প্রথম শ্লোকের শেষে, প্রথম শ্লোকের প্রথমার্ধের শেষে সম্বোধন আজমিঢ়, আর ৭৩ নম্বর শ্লোকের দ্বিতীয়ার্ধের শেষে সম্বোধন তাত। ঠিক আছে, এইখানেও প্রথমে বলল কৌরব, শ্লোকের মধ্যেখানে বলল নরদেব, শ্লোকের শেষে বললেন নরেন্দ্র, শরীর সম্মিত বারবার সম্বোধন করে শেষেটাকে খুশ করছেন এবং অধ্যায় শেষ হচ্ছে, ছন্দ বদলে গেছে। হে কুরুনন্দন নরশ্রেষ্ঠ রাজা নরদেব, আপনি পাণ্ডবদের সঙ্গে সন্ধি করুন। সন্ধৎস্ব ত্বং, ত্বং সন্ধৎস্ব, তাদের সঙ্গে পাণ্ডু পুত্রই, পাণ্ডুর পুত্রগণের সঙ্গে সন্ধি করুন। শত্রুরা যেন আপনাদের ভেদ করতে না পারে। তে অন্তরং রিপব মা ভেদং প্রার্থয়ন্তু, অন্তরং প্রার্থয়ন্তু, আপনাদের মধ্যে তে রিপব শত্রুগণ, অন্তরং মা প্রার্থয়ন্তু, অন্তরং মানে ভেদং, আপনাদের মধ্যে যেন ভেদ তারা করতে না পারে। সত্যে স্থিতাস্তে নরদেব, ওই নরদেব, ওই পাণ্ডু পুত্রগণ
তে সত্যে স্থিতা, তারা সত্য আশ্রয় করে আছেন, সত্য রক্ষা করেছেন। ত্বং দুর্যোধনং স্থাপয়, কোথায়? সত্যে। ওরা তো সত্যে আছে, সত্যে স্থিতা। আর তুমি স্থাপয়, কাকে? দুর্যোধন। আপনি দুর্যোধনকে সত্যে স্থাপন করুন। এই হলো সার কথা। এরপরে আবারও সেই ধর্মার্থ কামও যে যথাকালে যথাভাবে সেবা করে তার জয় হয়। সুতরাং আপনি সন্ধি করুন। আবারও 39 নম্বর অধ্যায়ে 19, 20, 21, 22 শ্লোকে, মানে ওই 21 অনওয়ার্ডস, এই সন্ধির কথাই বারবার বলেছেন। আর দান করুন, হিংসা ত্যাগ করুন, অসূয়া ত্যাগ করুন, শত্রু বাড়াবেন না, শত্রুকে সুযোগ দেবেন না। আর গভীর দর্শনের কথাও কোনো জায়গায় আছে। আশা করি আগামী দিনই পুজোর আগে অন্তিম পাঠ হবে। সেখানে এই পর্বটা, যেখানে সমগ্র মহাভারতের যা মূল বক্তব্য মনে হয় বিদুরের প্রজাগর পর্বের বচনের মধ্যে প্রকটিত হয়েছে। মূল তাৎপর্য এই যে সবই সমান, সবই অনিত্য, লাভ অলাভ, জন্ম মৃত্যু। এবং এইটাই হচ্ছে মহাভারতের শিক্ষা, যে এত হানাহানি, এত রক্তক্ষয়, তার ফল কি? সবই তো অনিত্য। নিত্য তো এক আত্মা, তা বাদে তো আর কিছু নিত্য নয়। নিত্য হচ্ছে সত্য। সেই সত্যের সাধনা করতে হবে। ধন্যবাদ, নমস্কার। আপনাদের প্রশ্ন থাকলে গ্রুপে লিখবেন, বা বক্তব্য থাকলে, শুধু প্রশ্ন নয়, আপনারা মাঝে মাঝে খুব সুন্দর বক্তব্য পাঠান, সেটা থাকলে লিখে পাঠাবেন, ভালো হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। ও, সময় অনেকক্ষণ হয়ে গেছে, 6:30 বেজে গেছে, আমি তো খেয়ালই করিনি, দুঃখিত। অনেক ধন্যবাদ, বন্ধ করলাম।